ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা বিরতির পর আবারও এই কোরআনের ভাষা আরবি শিখিয়ে নতুন আরেকটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা নিয়মতান্ত্রিক 15তম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। তো বিগত ক্লাসগুলোর তুলনায় এই ক্লাসেও আমরা বেশ কিছু বিষয় শিখবো, জানবো ইনশাআল্লাহ তাআলা, এবং এই জানার মাধ্যমে কোরআনের অর্থ বোঝার পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। তো আমি আশা করি যে পিছনের 14টি ক্লাস জুড়ে আমরা যে বিষয়গুলো শিখেছি, আমরা কোরআনের বেশ কিছু শব্দের অর্থ শিখছি, আমরা চর্চা করছি তানজিল.নেট ওয়েবসাইট ব্যবহার করে, কিংবা আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এই জাতীয় অ্যাপস গুলো ব্যবহার করে আমরা কিন্তু কোরআনের চর্চা করছি। তো যারা নিয়মিত চর্চা করার চেষ্টা করছেন বা রেগুলার একটু প্র্যাকটিস করছেন, তারা আশা করি যে কোরআনের অর্থ বোঝার যে মজাটা এটা উপলব্ধি করতে পারছেন। আর যারা এখনো নিয়মিত ক্লাসগুলো করছেন না, হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন না, কিংবা অ্যাপস এবং ওয়েবসাইট গুলো দিয়ে নিয়মিত প্র্যাকটিস করছেন না, তাদের কিন্তু একটু ব্যাক পেতে হবে। এই কারণে আমরা সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো কোরআনের ভাষা আরবি শিখি, মর্ম বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন করি, এর আজকে আমরা 15তম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসেও বিগত ক্লাসগুলোর তুলনায় আমরা আমাদের শব্দ ভান্ডারটাকে আরো সমৃদ্ধ করবো ইনশাল্লাহ। কারণ আমাদের শব্দের অর্থগুলো যত বেশি জানা থাকবে, আমরা প্র্যাকটিস সেশনে তত বেশি আমরা কোরআনের অর্থের কাছাকাছি যেতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে প্রথমে ইনশাল্লাহ আমরা কোরআনে বহুল ব্যবহৃত 20টি ভার্ব শেখার চেষ্টা করব, অর্থাৎ 20টি ক্রিয়াপদ শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। যেই ক্রিয়াপদ গুলোর মাধ্যমে আমরা কোরআনের ব্যবহৃত অসংখ্য ক্রিয়াপদ এর ব্যবহার আমরা শিখতে পারবো, অর্থগুলো আমরা ধরতে পারবো, পরিবর্তনগুলো আমরা ধরতে পারবো, এবং পরবর্তীতে আমরা এই ক্লাসটা শেষ করব বিগত ক্লাসগুলোর মতো ওয়েবসাইট ব্যবহার করে আমরা কিছু শব্দের চর্চা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই চলেন প্রথমে আমরা 20টি ক্রিয়াপদ শিখে ফেলি। তো আজকের ক্লাসটা শেষ হলে, যেহেতু আমাদের 15টি ক্লাস শেষ হবে, তারপর আরো 5টি ক্লাস থাকবে ইনশাল্লাহ। ওই 5টা ক্লাসে আমরা আজকের ক্লাস পর্যন্ত বেশ কিছু ক্রিয়াপদ অর্থাৎ আরবি ভার্ব আমরা শিখেছি এবং শব্দের অর্থ আমরা শিখেছি। তো এগুলোকে আমরা চর্চা করবো ইনশাল্লাহ, এই ভার্বগুলো রূপান্তর কিভাবে হয়, অর্থাৎ প্রসিদ্ধ রূপগুলো যেমন আমি করব, আমরা করব, তুমি করবে, তোমরা করবে, সে করবে, তারা করবে, এই যে প্রসিদ্ধ যে রূপগুলো আছে, এই রূপগুলোর পরিবর্তন কিভাবে হয়, এই পরিবর্তনগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে। তো আজকের ক্লাসে আমরা বহুল ব্যবহৃত আরো 20টি ক্রিয়াপদ শিখব। তাহলে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে যাক, আমরা বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে সমস্ত মানুষ যায়িকাতুল মাউত বা প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদকে আস্বাদন করবে। যায়িকা মানে আস্বাদনকারী হবে, বা মৃত্যুর স্বাদকে আস্বাদনকারী হবে। তাহলে এই যায়িকা, এই ভার্বের যে ফর্মটা, এটা তৈরি হয়েছে যে মূল ভার্ব থেকে, সেটা হচ্ছে যাকা। যাকা অর্থ আস্বাদন করা বা স্বাদ গ্রহণ করা। যাকা অর্থ কি বলেন তো? বলেন একবার, এক দুইজন বলেন যাকা অর্থ কি? আস্বাদন করা। হ্যাঁ, আস্বাদন করা বা স্বাদ গ্রহণ করা। আমরা কিন্তু জানি যে এই যাকা এটা হচ্ছে অতীতকালীন ক্রিয়া বা আল ফিআলুল মাদি এর প্রথম রূপটা, তাই না? যেটা মূল রূপ ছিল, প্রথম রূপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝায় অতীতকালে। তো এটা আমরা বুঝেছি যে প্রথম রূপটা। তার মানে আমরা বিগত ক্লাসে এটার সিস্টেমটা শিখেছি যে যাকা অর্থ সে আস্বাদন করেছে। যাকা অর্থ কি শিখেছি বলেন তো? বলেন যাকা অর্থ কি পড়েছি? এটা যদি অতীতকালের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এটার অর্থ কি উঠবে বলেন তো সবাই? যা যা কর্তা সে করেছে, সে আস্বাদন আস্বাদন করেছে বা সে স্বাদ আস্বাদন গ্রহণ সাধন করেছে। করেছে, ঠিক না? তো আমরা যেহেতু এই ফরম্যাটটার সাথে সবাই পরিচিত, এই কারণে আজকের এই ক্লাসে আমরা শুধুমাত্র মূল অর্থটাই রেখেছি। অর্থাৎ এই ভার্বের মূল অর্থটা হচ্ছে আস্বাদন করা বা স্বাদ গ্রহণ করা। তাহলে যদি আমরা বলি যা পা, তাহলে অর্থ হবে সে আস্বাদন করেছে
বা সে স্বাদ গ্রহণ করেছে। আচ্ছা, তাহলে 1 নম্বর শব্দটা কয়েকবার পড়ে ফেলি আমরা। যাক, সে আস্বাদন করেছে, সে স্বাদ গ্রহণ করেছে। যাক, এটা কিন্তু ক, এটা কা না, কফ জবর ক, জাল আলিফ জবর যা, কফ জবর ক। যাক অর্থ সে আস্বাদন করেছে। যাক, সে আস্বাদন সে আস্বাদন গ্রহণ করেছে। করেছে। সে আস্বাদন গ্রহণ করেছে। সে আস্বাদন করেছে। সে আস্বাদন করেছে। করেছে স্বাদ। আস্বাদন করার মানে কি, যে সে স্বাদ গ্রহণ করেছে, টেস্ট গ্রহণ করেছে। আমরা তরকারির স্বাদ মানে নিয়ে দেখি না যে তরকারিটা হলো কিনা, বা লবণ ঠিকঠাক হলো কিনা, বা ঝাল হয়েছে কিনা। তো এরকম এটা হচ্ছে টেস্ট গ্রহণ করা। তাহলে যাক অর্থ সে স্বাদ আস্বাদন করেছে বা সে স্বাদ গ্রহণ করেছে। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বর শব্দটা হচ্ছে বাইয়ানা। 2 নম্বর শব্দটা কি সবাই বলেন তো? বাইয়ানা। বাইয়ানা, বাইয়ানা অর্থ সে বাইয়ানা, বর্ণনা করেছে, বর্ণনা করা বা স্পষ্ট করা। স্পষ্ট করা। তাহলে এটা হচ্ছে মূল ভার্বের অর্থ। তাহলে বাইয়ানা অর্থ হচ্ছে সে বর্ণনা বাইয়ানা করেছে বা সে স্পষ্ট করেছে। স্পষ্ট করেছে। তাহলে বাইয়ানা, বাইয়ানা অর্থ কি বলেন তো সবাই? বাইয়ানা সে বর্ণনা করেছে বা সে স্পষ্ট করেছে। সে বর্ণনা করেছে বা সে স্পষ্ট করেছে। তাহলে বাইয়ানা অর্থ কি? বাইয়ানা অর্থ সে বর্ণনা করেছে বা স্পষ্ট করেছে। স্পষ্ট করেছে। তাহলে বাইয়ানা অর্থ সে বর্ণনা করেছে বা সে স্পষ্ট করেছে। আচ্ছা, আমরা একটু পরে এই শব্দগুলোর ব্যবহার দেখবো ওয়েবসাইট ব্যবহার করে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা বলি যে ইত্তাবা। ইত্তাবা অর্থ সে অনুসরণ করেছে। মূল অর্থ হচ্ছে অনুসরণ করা, কিন্তু যেহেতু ইত্তাবা অতীতকালের ক্রিয়া, এখানে আমরা অর্থ করব সে অনুসরণ করেছে। তাহলে ইত্তাবা শব্দটা কি বলেন তো সবাই? ইত্তাবা। ইত্তাবা, ইত্তাবা, ইত্তাবা অর্থ সে অনুসরণ করেছে। ইত্তাবা অর্থ কি? সে অনুসরণ করেছে। ইত্তাবা। ইত্তাবা অর্থ সে অনুসরণ করেছে। সে ইত্তাবা অর্থ অনুসরণ কি? করেছে। সে অনুসরণ করেছে। অনুসরণ করেছে। ইত্তাবা অর্থ সে অনুসরণ করেছে। ইত্তাবা অর্থ কি বলেন তো সবাই? ইত্তাবা সে অনুসরণ করেছে। সে অনুসরণ করেছে। সে অনুসরণ করেছে। তারপরে 4 নম্বর শব্দটা আমরা দেখতে পাচ্ছি তাওয়াল্লা। 4 নম্বর শব্দটা কি বলেন তো? তাওয়াল্লা। তাওয়াল্লা, লা বলে একালিফ টান দিতে হবে, যেহেতু এখানে খারা জবর আছে। তাওয়াল্লা, তাওয়াল্লা, তাওয়াল্লা অর্থ সে তাওয়াল্লা, ফিরে গিয়েছে। তাওয়াল্লা অর্থ কি? সে ফিরে গিয়েছে। সে ফিরে গিয়েছে। আমরা তাওয়াল্লা, 2-3 বার করে বলি তাওয়াল্লা। তাওয়াল্লা অর্থ কি? তাওয়াল্লা সে ফিরে ফিরে গিয়েছে। গিয়েছে। তাওয়াল্লা অর্থ সে ফিরে গিয়েছে। তাওয়াল্লা অর্থ কি? সে ফিরে গিয়েছে। সে ফিরে গিয়েছে। তাওয়াল্লা সে ফিরে গিয়েছে। ফিরে গিয়েছে। সে ফিরে গিয়েছে। তাওয়াল্লা অর্থ সে ফিরে গিয়েছে। তাওয়াল্লা অর্থ কি? সে ফিরে গিয়েছে। তাওয়াল্লা সে ফিরে গিয়েছে। ইত্তাবা সে অনুসরণ করেছে। তাওয়াল্লা সে ফিরে গিয়েছে। তাওয়াল্লা অর্থ সে ফিরে গিয়েছে। আর আতা, তারপরেরটা হচ্ছে আতা। আতা মানে হচ্ছে আনুগত্য করেছে, সে আনুগত্য করেছে। আমরা বলি না ইতাআত, ইতাআত মানে কি? আনুগত্য করা। তাহলে আমরা বাংলায় কিন্তু ব্যবহার করি যে ইতাআত, ইতাআত করেছে, আমি মানে আনুগত্য করেছি। তাহলে এর থেকে অতীতকালের ক্রিয়া হচ্ছে আতা। আ, হামজা জবর আ, ত আলিফ জবর ত, আর আইন জবর আ। আতা, আতা অর্থ সে আনুগত্য করেছে। করেছে। আতা অর্থ কি বলেন তো সবাই? সে আনুগত্য করেছে। আতা সে আনুগত্য করেছে। আতা অর্থ কি? সে আনুগত্য সে করেছে। আনুগত্য করেছে। আতা অর্থ সে আনুগত্য সে করেছে। আনুগত্য করেছে। আচ্ছা, এবার বলেন তো অনুসরণ করেছে আরবি কি? সে অনুসরণ করেছে। ইত্তাবা। ইত্তাবা। ইত্তাবা ইত্তাবা মানে সে অনুসরণ করেছে। সে ফিরে গিয়েছে আরবি কি? তাওয়াল্লা। তাওয়াল্লা, তাওয়াল্লা অর্থ সে ফিরে গিয়েছে। মাশাআল্লাহ। সে স্বাদ গ্রহণ করেছে আরবি কি? সে স্বাদ গ্রহণ করেছে। যাকা। যাক, যা এরপরে টান হবে। যাক, যা, হ্যাঁ যা, যা এরপরে যেহেতু জালের পরে একটা কালি আলিফ আছে, তার পূর্বে জবর আছে, একালিফ টান হবে। যাক, যাক অর্থ সে আস্বাদন করেছে। যাক অর্থ কি?
সে সে আস্বাদন আস্বাদন করেছে। করেছে, বাইনা সে বর্ণনা সে করেছে। আনুগত্য করেছে, আরবি কি হবে? সে আনুগত্য করেছে। ইত্তা ইত- ইত্তা ইত্তাবা। না, আতা আনুগত্য আতা করেছে। একটা হচ্ছে অনুসরণ করা, আরেকটা হচ্ছে আনুগত্য করা, আতা আতো ওবিডিয়েন্ট হওয়া। আতো আতা, আতো আতা মানে কি? আনুগত্য করা। আনুগত্য করেছে। আর স্পষ্ট করা, স্পষ্ট করা অর্থ কি? বাইয়ানা না বাইয়ানা, বাইয়ানা মানে স্পষ্ট করা। ফলো করা বা অনুসরণ করা, এটার আরবি কি? ইত্তাবা ইত্তাবা। আর আনুগত্য করা, অনুগত হওয়া বা আনুগত্য করা, এটার আরবি কি? আতো আতো আত আ, আত আ, ত এরপরে টান হবে, আত আ। আতো আচ্ছা, আমরা তাহলে 3 মিনিট সময় নিয়ে আমরা কয়েকবার রিভিশন দিই, তারপর আমরা ওয়েবসাইট দিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এই 5টা শব্দ আমরা 3 মিনিটে কয়েকবার করে পড়ি, যেন মোটামুটি মুখস্থ হয়ে যায়। জি। যাকো আস্বাদন করেছে। যা ক, বাইয়ানা সে আস্বাদন করেছে, আমরা সেই দিয়েই বলি, তাহলে সহজ হবে। জি। যাকো সে আস্বাদন করেছে। যাকো আল্লাহ ইত্তাবা ইত্তাবা বাইয়ানা সে স্পষ্ট করেছে। বাইয়ানা সে স্পষ্ট করেছে। সে স্পষ্ট ইত্তাবা করেছে। সে অনুসরণ করেছে। ইত্তাবা সে তাওয়াল্লা করেছে। ফিরে গিয়েছে। তাওয়াল তো সে আনুগত্য করেছে। তাওয়াল্লা তাওয়াল্লা তো ফিরে যাকো গিয়েছে। যাকো ইত্তা ইত্তা সে করেছে, আত্মস্থ করেছে। সে ফিরে গেছে। তাওয়াল্লা সে ফিরে গিয়েছে। তো সে আনুগত্য করেছে। সে যা ক শব্দটা যা কা না, যা ক। আচ্ছা, আমার সাথে সাথে সবাই বলেন, যা ক সে আস্বাদন, সে স্বাদ গ্রহণ করেছে। বলেন, যা ক সে স্বাদ গ্রহণ করেছে। যাক সে স্বাদ গ্রহণ করেছে। হ্যাঁ, 5বার বলেন, যা ক সে স্বাদ গ্রহণ করেছে। যা ক যাক সে সে স্বাদ স্বাদ গ্রহণ গ্রহণ করেছে। করেছে। যাক সে স্বাদ গ্রহণ করেছে। যাক সে স্বাদ গ্রহণ করেছে। যাক সে স্বাদ গ্রহণ করেছে। আনুগত্য করেছে। জি, যা ক সে স্বাদ গ্রহণ করেছে। আচ্ছা, তারপর আমরা বলি বাইয়ানা, বাইয়ানা সে স্পষ্ট করেছে। বাইয়ানা বাইয়ানা সে স্পষ্ট বাইয়ানা করেছে। বাইয়ানা সে স্পষ্ট করেছে। বাইয়ানা বাইয়ানা সে স্পষ্ট করেছে। বাইয়ানা সে স্পষ্ট করেছে। বাইয়ানা সে স্পষ্ট করেছে। বাইয়ানা সে স্পষ্ট বাইয়া না বলে কিন্তু টান দেওয়া যাবে না। বাইয়ানা, বাইয়ানা, কোনো টান হবে না এখানে। বাইয়ানা সে স্পষ্ট বাইয়ানা করেছে। বাইয়ানা সে স্পষ্ট করেছে। তারপরেরটা হচ্ছে ইত্তাবা, ইত্তাবা, কোনো টান হবে না। ইত্তাবা, ইত্তাবা হ্যাঁ, ইত্তাবা সে অনুসরণ করেছে। ইত্তাবা সে অনুসরণ করেছে। ইত্তাবা সে অনুসরণ করেছে। ইত্তাবা সে অনুসরণ ইত্তাবা করেছে। সে অনুসরণ করেছে। ইত্তাবা সে অনুসরণ করেছে। জি। কয়েকবার করে পড়ি আমরা। ইত্তাবা অর্থ কি? সে অনুসরণ করেছে। জি, ইত্তাবা অর্থ সে অনুসরণ করেছে। আচ্ছা, তারপরে আমরা তাওয়াল্লা, তাওয়াল্লা অর্থ সে ফিরে গিয়েছে। তাওয়াল্লা অর্থ সে ফিরে ফিরে গিয়ে গিয়েছে। তাওয়াল্লা হ্যাঁ, ফিরে কয়েকবার করে গিয়েছে। পড়ি আমরা। তাওয়াল্লা তাওয়াল্লা অর্থ কি? ফিরে গিয়েছে। তাওয়াল্লা সে 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 ফিরে গিয়েছে। আর আতআ, আতআ মানে সে আনুগত্য করেছে। বলেন, আতআ, আত পরে টান হবে, ত এর পরে টান হবে। আতআ সে আনুগত্য করেছে। আতআ সে আনুগত্য করেছে। সে আনুগত্য করেছে। সে আনুগত্য করেছে। আতআ বলে কিন্তু টান দেওয়া যাবে না। হ্যাঁ, আতআ, আত আতআ, আত আতআ সে আনুগত্য করেছে। আতআ সে আনুগত্য করেছে। আতআ সে আনুগত্য করেছে। সে আনুগত্য করেছে। তাওয়াল্লা সে ফিরে গিয়েছে। আহ, আতআ সে আনুগত্য করেছে। আতআ সে আনুগত্য করে। সে আনুগত্য করেছে।
তাওয়াল্লা সে ফিরে গিয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এবার চলেন আমরা এই ওয়েবসাইট ব্যবহার করে আমরা একটু এই শব্দগুলো একবার প্র্যাকটিস করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই যে শেখাটা, আমরা যে এতক্ষণ পর্যন্ত 5টা নতুন শব্দ শিখলাম, এটা কোন কোন ফর্মে বা কিভাবে ব্যবহার হচ্ছে, আমাদের এই বিষয়গুলো আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? না, এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে জি, স্ক্রিন? এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি। তাহলে এই যে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এই যে এই শব্দ সার্চের যে অপশনটা আছে, আমরা এখানে জাফা শব্দটিকে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এই যে আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি যে 5টা রেজাল্ট এসেছে 5টা আয়াতের মধ্যে। 5টা আয়াতে কয়টা রেজাল্ট এসেছে? 5টা। কিন্তু আমরা এই জাকর যদি আমরা জবরজের ফেলে দেই, তাহলে আমরা আরো বেশি রেজাল্ট দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এবার চলেন আমরা একেবারে এই 5টা রেজাল্টের 5 নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন ফাজা কদ, ফা অর্থ কি করেছিলাম আমরা, বলেন তো? ফা অর্থ অতঃপর অতঃপর। আর জাফা মানে যদি হয় সে আস্বাদন করেছে, মানে সে একজন পুরুষ, তাহলে জাকত অর্থ কি হবে বলেন তো সবাই, ঝটপট বলেন তো। জাকত অর্থ কি হবে? অতঃপর সে আস্বাদন করেছে। গ্রহণ না, করেছে। জাকত এটা কাকে বুঝাবে? সাবজেক্ট কে? জাকত সাবজেক্ট কে বলেন তো? এটার সাবজেক্ট, এটা কাকে বুঝাবে, কাকে বুঝাবে বলেন তো এই জাকত দিয়ে? তুমি তোমাকে তুমি তোমাকে তুমি তোমাকে বুঝাবে। কি দেখে বুঝলেন যে তোমাকে বুঝাবে? তা 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 শুরুতে থাকলে তোমাকে বোঝায় না শেষে থাকলে তোমাকে বোঝায়? শেষে থাকলে শেষে থাকলে তোমাকে বোঝায়। এটা কোথায় পেয়েছেন? শেষে এই যে এরকম, এই যে মাশাআল্লাহ একজন বলেছেন, লিনা রহমান ম্যাম বলেছেন সে একজন মহিলাকে বুঝাবে। কারণ আমরা কি পড়েছিলাম যে শেষে এই যে সাকিন যুক্ত লম্বা তা থাকলে সে একজন মহিলাকে বোঝায় না, অতীতকালে সে একজন মহিলাকে বোঝায় না। ফাতাহা মানে সে একজন পুরুষ খুলেছে, ফাতাহাত মানে সে একজন মহিলাকে খুলেছে। তা তুমি যে বুঝাবে, তা থাকলে যে তুমি বুঝাবে, এটা তো তাটা শুরুতে থাকতে হবে। শুরুতে জি থাকলে না ভবিষ্যৎকালে তোমাকে বোঝাবে। তাহলে বাকিরা সবাই কি ভুলে গিয়েছেন? এগুলো তো চর্চা থাকতে হবে। সে একজন মহিলা, তাহলে ফাজা কথ, ফা অর্থ অতঃপর, আর জাকত মানে সে একজন মহিলা আস্বাদন করলো। তাহলে এবার দেখেন তো অর্থটা কি, যে ফাজা কথ এই যে অতঃপর তাদের কর্মের শাস্তি আস্বাদন করলো। ফাজাকাত মানে সে একজন মহিলা আস্বাদন করলো, এটা মূল অর্থ। কিন্তু আমরা শিখবো সামনে 1-2টা ক্লাস পরে আমরা কিভাবে কোরআন তর্জমা তুলতে হয় এটার আমরা কিছু নিয়ম কানুন শিখবো। এর মধ্যে একটা নিয়ম আমরা এমন দেখবো যে এই বহু বচন বা প্লুরাল যদি বোঝায়, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা সাবজেক্ট যদি বহু বচন হয়, তাহলে ভার্বটার পুরুষবাচক ভার্ব হয় না, এটা স্ত্রীবাচক ভার্ব হয়ে যায়। এটা আমরা সামনে একটা নিয়ম পাবো। তো এই নিয়মের কারণে মূলত এই ফাজাকাত অর্থ হয়েছে যে তারা আস্বাদন করবে, মানে বহুবচন সাবজেক্ট। ওয়াবাল আমরিহা, ওয়াবাল শব্দের অর্থ হচ্ছে শাস্তি। ওয়াবাল শব্দের অর্থ কি বলেন তো? শাস্তি শাস্তি। আর আমর মানে কি পড়েছিলাম বলেন তো? আমরা আমর কি পড়েছিলাম? আদেশমূলক কথা, আমর আদেশ আমর আমরা পড়েছিলাম আমর মানে আদেশ, আবার আমর মানে পড়েছিলাম বিষয়। কি পড়েছিলাম? বিষয় বিষয়। তাহলে আমরিহা মানে তার বিষয় বা তার আদেশ, মানে তার বলতে এখানে তাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ সকলকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন, খেয়াল করেন, এই আমর মানে যদি আদেশ হয় বা বিষয় হয়, আর হা মানে তার, তার বলতে ওই পিছনে চলে যাওয়া সাবজেক্ট প্লুরালকে বোঝাচ্ছে, যে তার আদেশ। তো খেয়াল করেন যে তার বিষয় ফাযাকাত ওয়াবাল আমরিহা, যে তারা তাদের যে বিষয়টা আছে বা তারা তাদের যেই কর্মটা আছে, যে কাজটা তারা করেছে, এর শাস্তি তারা কি করবে? আস্বাদন করবে। ওয়াকানা, ওয়াও জবর ওয়া মানে কি? এবং এবং, ওয়াও জবর ওয়া মানে এবং।
আর কানা মানে আমরা কি পড়েছিলাম বলেন তো? কানা নিশ্চয়ই সে হয়েছে সে হয়েছে, মাশাআল্লাহ, সে হয়েছে। আবার কানাটা ছিল অর্থেও ব্যবহার হয়। কি অর্থে ব্যবহার হয়? ছিল। ছিল তাহলে ওয়াকানা এবং হয়েছে। আকিবাতু, আকিবাত শব্দের অর্থ শাস্তি। আকিবাত শব্দের অর্থ কি? শাস্তি শাস্তি। আর আমর মানে কি বললাম একটু আগে? বিষয় আদেশ বা আদেশ। বিষয়, বিষয়, বিষয় বা আদেশ। বিষয় এখানে বিষয় অর্থ। আর হা মানে তো তাদের। তাহলে ওয়াকানা আকিবাতু আমরিহা, এবং তাদের বিষয়ের শাস্তি। বিষয় মানেই তো কর্ম। তাদের কর্মের শাস্তি খুসরা, এটা খুবই ক্ষতিগ্রস্ত হবে, খুবই ক্ষতিকর হবে। তাহলে কানা মানে হয়েছে, আকিবাতু আমরিহা তাদের কর্মের শাস্তি, খুসরান মানে ক্ষতিকর, এবং তাদের কর্মের শাস্তি ক্ষতিকর হয়েছে। তাহলে এখানে কি হবে? যে তাদের কর্মের শাস্তি ক্ষতিকর হয়েছে মানে তাদের কর্মের শাস্তিটা ভয়ঙ্কর ছিল বা ক্ষতি ছিল। তাহলে এটাই দেখেন, ফাজা আকত, অতঃপর ফাজা আকত সে আস্বাদন করলো ওয়াবাল আমরিহা তার কর্মের শাস্তি, অতঃপর তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করলো। ওয়াকানা এবং ছিল, আকিবাতু আমরিহা তাদের কর্মের শাস্তিটা বা পরিণামটা খুসরান খুবই ক্ষতিকর, তাদের কর্মের পরিণামটা খুবই ক্ষতিকর ছিল। তাহলে এখানে আমরা জাকাত অর্থ পেলাম যে সে আস্বাদন করেছে, অর্থাৎ তারা আস্বাদন করেছে। তারপরে দেখেন, ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া। দেখেন আযাকা শব্দটা কি এসেছে বলেন তো এখানে? আযাকা। ফা মানে কি বলেন তো? ফা, ফা মানে কি? ফা মানে অতঃপর। অতঃপর জাকা অর্থ কি পড়লাম মাত্র? জাকা অর্থ কি বলেন তো? সে আস্বাদন করলো, তাই না? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আস্বাদন করা। হ্যাঁ, সে আস্বাদন করলো বা সে স্বাদ গ্রহণ করলো। এটা হচ্ছে, এটাকেই যখন আমরা আযাকা বানিয়ে দিব আরেকটা ভিন্ন ভাব থেকে চলে আসবে। গ্রহণ করা বা হ্যাঁ, আস্বাদন তখন করা। হ্যাঁ আযাকা, যদি আমরা এই জাকাটাকে, কথা বোঝা যাচ্ছে আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কেটে কেটে আসছে তো মাঝে মাঝে। এবার এবার কি ঠিক আছে? এখন ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, নেটওয়ার্ক ড্রপ করেছিল সম্ভবত। আচ্ছা, হ্যাঁ সরি, এক মিনিট একটু দেখি নেটওয়ার্ক। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছেন? আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? না হচ্ছে স্লাইড, হ্যাঁ এবার দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা, খেয়াল করেন। তাহলে দেখেন, ফাযাকা বলছিলাম যে যাকা মানে সে আস্বাদন করেছে, তাই না? যাকা অর্থ সে স্বাদ গ্রহণ করেছে বা আস্বাদন করেছে। এটাকেই একটা শব্দের ফরম্যাটের ভিন্নতার কারণে যদি আমি আযাকা বলি, আযাকা, তাহলে অর্থ হবে সে স্বাদ গ্রহণ করিয়েছে। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে নিজে স্বাদ গ্রহণ করা, আর আযাকা মানে সে স্বাদ গ্রহণ করিয়েছে মানে আরেকজনকে। তাহলে এটা আমরা সামনে শিখবো, ওই যে বাবের ভিন্নতা বলেছিলাম, অর্থাৎ আরবি শব্দগুলো যে এই দরজাটা দিয়ে বের হয় বাব, এই দরজার ভিন্নতার কারণে অর্থের ভিন্নতা হয়ে যায়। তাহলে আযাকা মানে সে আস্বাদন করিয়েছে। তাহলে ফা মানে অতঃপর, আযাকা মানে আস্বাদন করিয়েছে। আর হুম মানে কি বলেন তো সবাই? হুম তাদের মানে তাদেরকে, তাদেরকে তাদের যেহেতু শেষে আসছে, তাহলে তাদেরকে। আর আল্লাহু মানে আল্লাহ, তাহলে ফাযাকাহুমুল্লাহু মানে আল্লাহ তাদেরকে আস্বাদন করিয়েছেন আল খিজিয়া। খিজিয়ন মানে শব্দের অর্থ হচ্ছে বঞ্চনা, লাঞ্ছনা, যে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করিয়েছেন। ফি মানে কি বলেন তো সবাই? ফি মানে মধ্যে মধ্যে মধ্যে। আর আল হায়াত মানে কি? হায়াত জীবন। জীবন। আর দুনিয়া মানে কি? দুনিয়া দুনিয়া। মানে দুনিয়া। তাহলে ফিল হায়াতিদ দুনিয়া মানে কি হবে? দুনিয়া দুনিয়ার হায়াত। জীবন
দুনিয়ার জীবনের মধ্যে বা দুনিয়ার জীবনে, ফি মানে মধ্যে, বা আমরা এই অর্থও করেছিলাম। তাহলে দুনিয়ার জীবনের মধ্যে মানে কি? দুনিয়ার জীবনে। তাহলে দেখেন ফি ফাদা দুনিয়া কওমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, তাহলে এটার পুরোটার অর্থ কি হবে বলেন তো সবাই? তাদের জন্য পরকালের না 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 না, খেয়াল করেন ফা মানে কি, আবার বলি খেয়াল করেন ফা মানে কি? অতঃপর অতঃপর। আর অতঃপর আযাকাহুমুল্লাহু মানে কি? আল্লাহ আস্বাদন করিয়েছে, আস্বাদন আল্লাহ করিয়ে তাদেরকে আস্বাদন করিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাদেরকে আস্বাদন করিয়েছেন। হ্যাঁ, তো অতঃপর আল্লাহ তাদেরকে আস্বাদন করিয়েছেন। আল খিজিয়া শব্দের অর্থ কি বলেছিলাম একটু আগে? আজাব লাঞ্ছনা, লাঞ্ছনা। লাঞ্ছনা তাহলে আল্লাহ তাদেরকে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করিয়েছেন। ফিল হায়াতি দুনিয়া মানে কি? দুনিয়ার 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 জীবনে দুনিয়ার জীবনে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা বা বঞ্চনার স্বাদ আস্বাদন করিয়েছেন। তারপরে ওয়াও জবর ওয়া মানে কি? এবং এবং। লাম জবর লা অর্থ কি পড়েছিলাম আমরা বলেন তো? লাভ না না, লাম জবর লা, শুধু লাম জবর লা অর্থ কি পড়েছিলাম? হ্যাঁ যা যা জন্যে জন্যে জন্মে পড়েছিলাম, আরেকটা অর্থ পড়েছিলাম। লা হতো না আর লা না না না, লা মানে না, যেই লা, ওই লা তো লাম আলিফ অবশ্যই জবর লা। অবশ্যই হ্যাঁ জি মাশাআল্লাহ, অবশ্যই কে অবশ্যই বলেছেন? অবশ্যই। অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ, এই যে একজন বোন বলেছেন অবশ্যই, মাশাআল্লাহ। আমরা পড়েছিলাম লাম আলিফ জবর লা মানে না, নেগেটিভ যেটা বোঝায় লা, এটা হচ্ছে লাম আলিফ জবর লা। আর শুধু লাম জবর লা থাকলে আমরা দুইটা অর্থ করেছিলাম, একটা হচ্ছে জন্য, আর আরেকটা হচ্ছে অবশ্যই। আরেকটা কি পড়েছিলাম? অবশ্যই। এখানে অর্থটা উঠবে অবশ্যই। সাধারণত বাক্যের একেবারে শুরুতে থাকলে অবশ্যই অর্থটা বেশি উঠে। তাহলে দেখেন ওয়াও জবর ওয়া মানে এবং, আর লা মানে অবশ্যই, আর আযাব মানে কি বলেন তো? আযাব শাস্তি শাস্তি। আর আখিরাত মানে কি? আখিরাত আখিরাত পরকাল। দুনিয়া তাহলে লাযাবুল আখিরাতি মানে কি বলেন তো? পরকালের শাস্তি। পরকালের শাস্তি। এবং অবশ্যই পরকালের শাস্তি আকবারু অর্থ কি হবে বলেন তো? কেউ বলতে পারবেন? আকবারু বড় অনেক শুধু বড়। বড়, অনেক বড়। এই যে মাশাআল্লাহ, একজন বলেছেন কি অনেক বড়, অর্থাৎ সবচেয়ে বড়। আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। বড়। তাহলে ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, এবং আখিরাতের শাস্তি হচ্ছে সবচেয়ে বড়। সে বড় লাউ অর্থ কি? লাউ বলেন তো? লাউ মানে যে অথবা লাউ মানে কি? লাউ, লাউ, লাউ অর্থ যদি, যদি লাউ অর্থ যদি, মাশাআল্লাহ। আউ অর্থ অথবা, লাউ অর্থ কি? যদি, যদি যদি। আর কানু ইয়ামালুন, ইয়ামালুন না, সরি, ইয়ালামুন। তাহলে কানু মানে কি বলেন তো? কানু মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে। হ্যাঁ মানে কি? কাকে বোঝাচ্ছে বলেন তো? মানে সাবজেক্ট কয়জন? একজন, সে একজন সে পুরুষ। একজন। সাবজেক্ট একজন, ওয়াও না 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 অনেকজন অনেকজন অনেকজন। এটা অনেকজন কে? তারা না তোমরা? তারা নু তু নো আপনাদের মধ্যেই দেখা যায়, আপনাদের মধ্যে মানে ইখতিলাফ হয়ে গেছে, মতানৈক্য হয়ে গেছে। একজন বলেন কানু এটা কাকে বোঝাচ্ছে বলেন তো? তোমরা সকল পুরুষ। কি জন্য তোমরা সকল পুরুষ বুঝাবে? তোমরা কেন বুঝাবে? আপনার যুক্তি দেন। তারা সকল পুরুষ। তারা সকল পুরুষ। কি দেখে বুঝলেন তারা সকল পুরুষ? ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। তাহলে তারা সকল পুরুষ, আর কানা মানে আমরা পড়েছিলাম সে হয়েছে। তাহলে এইখানে কানু মানে তারা সকল পুরুষ হয়েছে, তাই না? খেয়াল করেন, জি শাব্দিক অর্থ এটাই হইতো। আর ইয়ালামুন, আলিমা মানে সে জেনেছে, তাহলে ইয়ালামুন অর্থ কি হবে? জ্ঞানী তারা জানবে। মাশাআল্লাহ, এই যে একজন বলেছেন তারা জানবে। আমরা জানি ওয়াও থাকলেই তারা, ওয়াও থাকলেই কি? তারা। তারা তারা জানবে, শাব্দিক অর্থ এটা হলো। কিন্তু আমরা বলেছিলাম যে আমরা সাধারণ অতীতকাল শিখেছি, এমন আরো 5টা ক্যাটাগরির অতীতকাল আছে। তার মধ্যে একটা ক্যাটাগরির অতীতকাল হচ্ছে এমন যে কানা যদি যুক্ত হয় এবং তার সাথে ভবিষ্যৎকালীন ক্রিয়া যুক্ত হয়, তার মানে অতীত এবং ভবিষ্যৎ মিক্সড। যদি এই দুইটা যুক্ত হয় তাহলে অর্থ হয় যদি জানতো, যদি, যদি হতো, যদি করতো। তাহলে কানু ইয়ালামুন,
কানু ইয়ালামুন মানে তারা জানতো, যদি তারা জানতো, তাহলে লাউ অর্থ যদি, আবার কানু ইয়ালামুন মানেও যদি তারা জানতো। তাহলে লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তাহলে পুরো আয়াতটার অর্থটা দেখেন যে ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনেই লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন, এবং লাযাবুল আখিরাতি আকবার, আখিরাতের শাস্তি অবশ্যই বড়, লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। দেখেন উপরের পপ আপ বক্সের অনুবাদটা পড়েন তো, কি লেখা আছে অতঃপর দেখেন। আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে করালেন আরো গুরুতর, যদি তারা জানতো। পরকালের আযাব হবে আরো গুরুতর যদি তারা তাহলে জানতো। আমাদের শাব্দিক অর্থের সাথে কি মিল আছে না পুরোপুরি? হয়তো কিছু শব্দের ভিন্নতা হয়েছে, কিন্তু মিল আছে না? বলেন তো। জি হ্যাঁ, বরঞ্চ শাব্দিক অর্থটা যেহেতু এখানে একটু প্রাঞ্জল ভাষায় অনুবাদ করা হয়েছে, এই কারণে আমরা শাব্দিক অর্থটা করলে আরো আমরা কাছাকাছি হব। তাহলে এখানে আমরা দেখলাম যে যাকা মানে সে আস্বাদন করেছে, এই অর্থ হয়েছে। দেখেন ফালাম্মা যাকা শাজারাতা, দেখেন এই যে দেখেন ফাদাল্লাহুমা বিগুরুর, আমরা সামনে পড়বো। ফা মানে কি বলেন তো? ফা মানে অতঃপর। ফা মানে অতঃপর, আর দাল্লা, দাল্লা মানে আমরা পড়বো সামনে, দাল্লা মানে সে পথ পথভ্রষ্ট করেছে বা পথ দেখিয়েছে, এটা আমরা পড়বো। হ্যাঁ, খেয়াল করেন যে ফাদাল্লাহুমা বিগুরুর, দাল্লা মানে সে পথ দেখিয়েছে বা এরকম যে সে সম্মত করেছে, যে হুমা মানে তাদের দুইজনকে, বিগুরুর মানে ধোঁকা দিয়ে, যে সে ধোঁকা দিয়ে বা প্রতারণা করে তাদের দুইজনকে সম্মত করে ফেললো। শোনা যাচ্ছে না। মিউট হয়ে গিয়েছেন আপনি। ওই লেখাটা একটু বড় করতে হবে, বোঝা যায় না ভালো। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে লেখাটা? জি হ্যাঁ, দেখেন এই যে ফাদাল্লাহুমা বিগুরুর, যে ফাদাল্লাহুমা অতঃপর সে তাদেরকে দালালত করলো, অর্থাৎ তাদেরকে সে বুঝিয়ে ফেললো, অর্থাৎ তাদেরকে বুঝ মানিয়ে ফেললো, বিগুরুর প্রতারণামূলক ভাবে বা ধোঁকা দিয়ে তাদেরকে বুঝ দিয়ে দিল। ফালাম্মা, ফা অর্থ কি বলেন তো? ফা অতঃপর। অতঃপর, আর লাম্মা মানে কি পড়েছি আমরা? লাম্মা যদি, লাম্মা মানে তো যদি পড়ি নাই, লাউ লাউ মানে যদি পড়েছি। যখন লাম্মা সরি যখন, মাশাআল্লাহ, ফালাম্মা সুতরাং যখন, যাক, যাক এটা কয়জনকে বোঝাচ্ছে বলেন তো? যাক দুইজনকে দুইজনকে বোঝাচ্ছে, দুইজনকে। তার মানে তারা দুইজন আস্বাদন করলো, তারা দুইজন কি করলো? আস্বাদন করলো। আস্বাদন করলো। আর সাজারতা গাছকে, তার মানে গাছের ফলকে, তাই না? গাছকে তো আর খাওয়া যায় না, গাছের ফলকে। সুতরাং ফালাম্মা সুতরাং যখন, যাক তারা দুইজন আস্বাদন করলো, আস্বাদারতা গাছকে, বাদাত, বাদাত মানে ওই যে এই ইয়া, বাদাত মানে হচ্ছে প্রকাশিত হওয়া বা উন্মুক্ত হয়ে যাওয়া। তাহলে বাদাত মানে উন্মুক্ত হয়ে গেল। লাহুমা মানে কি বলেন তো? লাহুমা ঝটপট বলেন তো, লাহুমা। তাদের জন্য, তাদের হুমা তাদের তাদের জন্য, দুইজন, তাদের জন্য, মাশাআল্লাহ, তাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। তাদের দুইজনের সাওআতুহুমা, সাওআত মানে পর্দা, মানে লজ্জাস্থান আর কি, মানে পর্দা দিয়ে যেটা ঢেকে রেখে, ওই লজ্জাস্থান। তাহলে সাওআত মানে হচ্ছে পর্দা বা পর্দাবৃত জায়গা বা গোপন স্থান। আর হুমা মানে কি বলেন তো? দুইজন, তারা তাদের দুইজন। দুইজন। তাহলে সাওআতুহুমা মানে তাদের দুইজনের গোপন স্থান বা তাদের দুইজনের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল বা খুলে গেল, স্পষ্ট হয়ে গেল। ওয়াত্তফিকা, তাহলে এই যে এই এতটুকুতেই আমরা থাকি, তাহলে আমাদের সেই আজকে যে উদাহরণটা বোঝানোর উদ্দেশ্য, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে মূলত ওই যে গন্ধম ফল খাওয়ার কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ওই যে আবরণ বা সতর খুলে যাওয়ার ঘটনাটা এখানে বর্ণনা করা হচ্ছে, যে যখন শয়তান তাদের দুইজনকে প্রতারণা দিয়ে বা ধোঁকা দিয়ে তাদের দুইজনকে বুঝিয়ে ফেললো, বুঝ মানিয়ে ফেললো। ফালাম্মা সুতরাং তারা যখন, তারা দুইজন স্বাদ গ্রহণ করলো, আর সাজারতা গাছটির, বাদাত লাহুমা তখন তাদের জন্য খুলে গেল, সাওআতুহুমা তাদের লজ্জাস্থান বা তাদের গোপন স্থানটা তাদের জন্য খুলে গেল। খুলে গেল মানে ওই তাদের যে জান্নাতি পোশাক ছিল, এই পোশাকটা তাদের শরীর থেকে খুলে গেল। তারপরে সামনে আসবে যে ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যে তারা ওই জান্নাতের গাছের পাতা দিয়ে তারা একেবারে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে তারা ঢাকতে শুরু করলো।
ওটা সামনে আসবে, যেহেতু ওটা আমাদের আজকে বোঝার উদ্দেশ্য না। এই কারণে আপাতত আমরা এই যে 3-4টা উদাহরণ থেকে আমরা দেখলাম যে যাকা অর্থ সে আস্বাদন করেছে, এটার উদাহরণটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার চলেন আমরা 2 নম্বর শব্দতে যাই। 2 নম্বর শব্দটা ছিল সে স্পষ্ট করলো। এটার আরবিটা কি পড়েছিলাম বলেন তো সবাই? বাইয়ানা। বাইয়ানা। বাইয়ানা অর্থ সে স্পষ্ট করলো। বাইয়ানা মানে কি? সে স্পষ্ট করলো। সে স্পষ্ট করলো। আচ্ছা, আমরা দেখি তো বাইয়ানার 19টা আয়াতে আমরা রেজাল্টটা পাচ্ছি। আমরা এবার সর্বশেষে চলে যাই, তাহলে দেখি যে বাইয়ানা মানে পাই কিনা। দেখেন দেখেন ইয়ালামু। ইয়ালামু আমরা আমরের সিগা পড়েছিলাম না? আমর আদেশমূলক ক্রিয়া পড়েছিলাম। জি জি। হুজুর। হ্যাঁ, তাহলে আলিমা মানে যদি হয় সে জেনেছে, তাহলে ইয়ালামু অর্থ কি হবে? তারা তারা সব না, জেনেছে। ইয়ালামু এটা তো একটা আমরের সিগা, তাহলে অর্থ কি হবে? আদেশ। আদেশ। তোমরা জানো। তোমরা জানো, তোমরা জেনে রাখো বা তোমরা জানো। আর আন্না মানে কি পড়েছিলাম বলেন তো? আন্না। ইন্না মানে তো নিশ্চয়। আন্না মানেও নিশ্চয়ই। আবার আরেকটা অর্থ পড়েছিলাম বলেন তো? আমরা পড়েছিলাম যে নিশ্চয়ই বা যে, কখনো ও, বর্ণনা আচ্ছা। দেওয়ার জন্য যে অর্থেও ব্যবহার হয়। তাহলে ইয়ালামু তোমরা জেনে রাখো যে, বা আমরা নিশ্চয়ই বলতে পারি যে আন্নাল্লাহা। আন্নাল্লাহা মানে কি হবে বলেন তো? ইন্না আন্নাল্লাহা মানে কি? আন্না মানে যদি নিশ্চয়ই আমরা ধরি, তাহলে আল্লাহ মানে, আচ্ছা আরেকটু বড় করব স্ক্রিনটা। আচ্ছা বলেন, ইয়ালামু মানে তোমরা জানো, আন্না মানে কি? নিশ্চয়। নিশ্চয়। আর আল্লাহ মানে কি? আল্লাহ আল্লাহ। তাহলে আন্নাল্লাহ মানে নিশ্চয় আল্লাহ। নিশ্চয়ই ইউহয়ি। ইউহয়ি মানে জীবিত করেন। ইউহয়ি মানে কি? জীবিত করেন। জীবিত করেন। ওই যে হায়াত থেকে ইউহয়ি, এটা আমরা শিখবো সামনে ইনশাআল্লাহ। আল আরদ মানে কি? আর্থ মানে কি পড়েছিলাম? পৃথিবী। পৃথিবী। আর্থ, আর্থ বা আর্থ মানে পৃথিবী। তাহলে ইউহয়িল আরদা পৃথিবীকে জীবিত করবেন, এটা ভবিষ্যৎকালীন ক্রিয়া। বাদা মানে কি পড়েছি? বাদা পরে। পরে। বাদা মানে কি? পরে পরে। আর মাউতিহা, মাউত মানে কি? মাউত মৃত্যু। আর হা মানে কি? হা তার মানে মহিলাকে বোঝায়, তার তার। তাহলে মাউতিহা মানে তার মৃত্যুর পরে। মাউতিহা মানে কি? তার মৃত্যুর পরে। খেয়াল করেন এই হাটা স্ত্রীবাচক সর্বনাম এসেছে, কারণ হচ্ছে আর্থ শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর্থ শব্দটা কোন ধরনের শব্দ? স্ত্রীবাচক শব্দ। এই কারণে এই হা এসেছে। তাহলে ইয়ালামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউহয়িল আরদা পৃথিবীকে জীবিত করবেন, বাদা মাউতিহা এর মৃত্যুর পরে। এর কিসের পরে? মৃত্যুর পরে। মৃত্যুর পর। পৃথিবীকে মৃত্যুর পরে আবার কি করবেন? পুনরায় জীবিত করবেন। এখানে বোঝানো হচ্ছে মৃত্যু বলতে কিয়ামতকে বোঝানো হচ্ছে। কিয়ামত মানে কি? পৃথিবী ধ্বংস হয়ে যাবে না? বলেন। জি। হ্যাঁ, তারপরে তো পুনরায় আবার হাসরের ময়দানে আবার আল্লাহ তাআলা এই সব কিছুকে আবার পুনরায় জীবিত করে তুলবেন। আচ্ছা, কদ। কদ মানে কি পড়েছিলাম বলেন তো? কদ অবশ্যই, নিশ্চয়ই বা অবশ্যই। আর বাইয়ান না অর্থ কি হবে? বাইয়ানা মানে সে বর্ণনা করেছে। বাইয়ান না আমাদের না, আমরা বর্ণনা করেছি। কি বর্ণনা করেছি? আমরা। তাহলে কদ বাইয়ান না মানে কি? অবশ্যই আমরা বর্ণনা করেছি। বর্ণনা করেছি বা স্পষ্ট করেছি। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। লাকুম মানে কি? তাদের জন্য তাদের জন্য। কুম মানে কি? তাদের। তোমাদের জন্য তোমাদের জন্য। তাহলে লাকুম মানে তোমাদের জন্য। তাহলে কদ বাইয়ান্না লাকুম মানে কি হবে? তোমাদের নিশ্চয়ই তোমাদের জন্য বর্ণনা করেছি, আমরা বর্ণনা হ্যাঁ, করেছি। নিশ্চয়ই তোমাদের জন্য আমি বর্ণনা করেছি। আল্লাহর ক্ষেত্রে সবসময় সর্বনাম যদিও প্লুরাল হয়, কিন্তু অর্থ করব আমি। তাহলে নিশ্চয়ই আমি তোমাদের জন্য না বর্ণনা করে দিয়েছি। আল আয়াতি। আয়াত মানে আমরা পড়েছিলাম আয়াত বা নিদর্শন, ঠিক না? তাহলে এখানে আল আয়াত শব্দটা প্লুরাল, বহুবচন। তাহলে কি? সমস্ত নিদর্শন, ঠিক না? যে সমস্ত নিদর্শন স্পষ্ট করে দিয়েছি।
লাআল্লাকুম, যেন তোমরা তাকিলুন, বুঝতে পারো, যেন তোমরা কি করতে পারো, বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর আমরা আরেকটা শব্দ দেখি। তাহলে এইখানে আমরা দেখেন বাইয়ান্না মানে আমরা বর্ণনা করেছি, এটা আমরা বুঝতে পারলাম। এবার চলেন ইত্তাবা শব্দটা দিয়ে আমরা সার্চ করি। দেখেন এই যে একটা আয়াত যেমনি পড়লাম, দেখেন অনেকগুলো শব্দের অর্থ কিন্তু আমাদের জানা। তো ঠিক একইভাবে আপনারাও কিন্তু এই শব্দগুলোকে সার্চ করবেন। আচ্ছা আমি ইত্তাবা লিখে হুবহু পাইলাম না, এই জবর জেরটা ফেলে দিই, তাহলে আমি এটার রেজাল্টটা পেতে পারি। তাহলে জবর জের আমি ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা আমি এই হামজাটাও ফেলে দিই, হামজা অর্থাৎ আলিফের নিচের যে হামজাটা আছে, আমি এই হামজাটাও। আচ্ছা আচ্ছা আমরা ইত্তেবা শব্দটা লিখলে আমরা পেয়ে যাব। এখন কোনো কারণে আসছে না। আচ্ছা, আমরা আবার দেখি। আচ্ছা আচ্ছা তাহলে এই শব্দটাকে আমরা হামজাটা বাদ দিয়ে, আমরা নিচের যে আলিফের নিচে যে হামজাটা আছে, এই হামজাটা যদি আমরা বাদ দিয়ে লিখি, তাহলে আমরা কিন্তু এটার সার্চ রেজাল্ট আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা শব্দ দিয়ে সার্চ করছি, পরের যে শব্দটা যে তাওয়াল্লা, আমরা দেখি এই তাওয়াল্লা শব্দটা দিয়ে আমরা পাই কিনা। এটা আমরা দেখি তাওয়াল্লা শব্দটা আমরা পাই কিনা। আচ্ছা আমরা তাওয়াল্লা শব্দটার ক্ষেত্রেও যেহেতু পাচ্ছি না, আমরা এবার জবর জেরটা আমরা ফেলে দিই। আচ্ছা আমরা এই যে দেখেন তাওয়াল্লা শব্দটা খেয়াল করেন, তাওয়াল্লা শব্দটা যখন আমরা জবরজের পেজ দিয়ে দিয়েছিলাম তখন আমরা কিন্তু কোনো রেজাল্ট পাইনি। আমরা বলেছিলাম যে ওয়েবসাইটের মধ্যে অনেক সময় জবরজের দিয়ে আমরা রেজাল্ট পাবো না, তখন আমরা কি করব, জবরজের পেজটাকে আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার পর এখন তাওয়াল্লা শব্দ লিখে সার্চ করেছি, এখন আমরা 31টা আয়াতে আমরা 31টা রেজাল্ট পেলাম। চলেন আমরা চতুর্থ নম্বর পৃষ্ঠায় চলে যাই। তাহলে দেখেন এই যে আর আইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা, দেখেন আর আইতা হামজা জবর আ মানে কি পড়েছিলাম আমরা, বলেন তো সবাই, কি কি? আর আইতা মানে কি? দেখ তোমরা কি দেখো তোমরা। আইতা তা জবর তা থাকলে কি তোমরা হয়? তুমি তুমি তুমি। তুমি তাহলে তুমি আ মানে কি আর আইতা মানে কি? রয়টা মানে দেখা, না শুধু দেখা না, আইতা মানে তো তুমি দেখেছো, আইতা মানে কি তুমি দেখো, হ্যাঁ তুমি দেখেছো। দেখেছো। তাহলে আর আইতা অর্থ কি হবে? তুমি কি দেখেছো, হ্যাঁ মাশাআল্লাহ, একজন লিখেছেন তুমি কি দেখেছো। আর ইন মানে কি? ইন আমরা ইন মানেও পড়েছিলাম যদি, কি পড়েছিলাম? যদি, যদি যদি। আর কাজ্জাবা মানে কি পড়েছিলাম? কাজ্জাবা সে মিথ্যা বলেছে। সে মিথ্যা বললো বা সে অস্বীকার করলো, ঠিক না? জি আচ্ছা তাহলে আর আইতা তুমি কি দেখেছো ইন কাজ্জাবা, যদি সে মিথ্যা করলো বা মিথ্যা প্রতিপন্ন করলো বা অস্বীকার করলো। ওয়াও জবর ওয়া মানে কি? এবং এবং এবং। আর তাওয়াল্লা মানে কি? তাও আল্লাহ ফিরে গিয়েছে, সে ফিরে গেছে, সে কি করেছে? ফিরে গেছে, তাই না? হ্যাঁ তাহলে দেখেন মূল অর্থটা ছিল কাজ্জাবা, সে অস্বীকার করেছে, আর তাওয়াল্লা মানে সে মুখ ফিরিয়ে নিয়েছে বা সে ফিরে গেছে। কিন্তু যেহেতু শুরুতে ইন আসছে, ইন মানে কি বলেন তো? যদি যদি। তাহলে যদি যদি হয়, এটা যেহেতু শর্ত, তাহলে পরের শব্দগুলো হয়ে যাবে যদি সে ফিরিয়ে নেয়, মানে ভবিষ্যতে। যে আর আইতা তুমি কি দেখেছো ইন কাজ্জাবা, যদি সে মিথ্যা প্রতিপন্ন করে বা যদি সে অস্বীকার করে, ওয়াতাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নেয়। দেখেন আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। তাহলে আমরা তাওয়াল্লা শব্দের অর্থ আমরা পেলাম যে সে ফিরিয়ে নেয় বা সে ফিরে গেছে বা সে ফিরিয়ে নেয়। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা এই যে দেখেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই যে তাদউ সে ডাকবে মান ওই ব্যক্তিকে যে আদবারা পিছনে থেকে গেছে, মানে সত্য থেকে পিছনে থেকে গেছে, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা,
যে মিথ্যারোপ করে বা অস্বীকার করে ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নেয়। তাহলে আমরা দেখলাম যে তাওয়াল্লা মানে সে ফিরে গেছে বা সে ফিরিয়ে নিয়েছে, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপর আমরা পরের শব্দটা দেখি আতআ। আতআ মানে সে আনুগত্য করেছে। আমরা দেখি আতআ শব্দটা দিয়ে আমরা একটা উদাহরণ দেখি আতআ। তাহলে দেখেন আতআ মানে সে আনুগত্য করেছে। দেখেন মাই ইউতির রাসূলা, মান মানে কি পড়েছিল আমরা বলেন তো? মান মান মানে কে? যে বা কে? হ্যাঁ, যে মান বা মানে যে। আর আতআ মানে কি পড়েছি? আতআ অনুসরণ। সে আনুগত্য করেছে। সে কি করেছে? আনুগত্য করেছে। এটারই ভবিষ্যৎকালীন ক্রিয়া হচ্ছে ইউতি। তাহলে মাই ইউতি, যে আনুগত্য করবে। আর রাসূলা মানে কি? রাসূল। রাসূলকে। তাহলে যে, হ্যাঁ, যে রাসূলকে আনুগত্য করবে অর্থাৎ রাসূলের আনুগত্য করবে। ফা মানে কি? ফা অতঃপর। অতঃপর। আর কদ মানে কি? অবশ্যই অবশ্যই। খেয়াল করেন, অবশ্যই। ফা ফা মানে অতঃপর না, সবসময় অতঃপর না, কখনো তাহলে অর্থ উঠবে। তাহলে, অতঃপর, নিশ্চয়ই, তাহলে। তাহলে ফা সুতরাং। মানে তাহলে বা সুতরাং, অতঃপর, সুতরাং, তাহলে, মানে অর্থটা মিলানোর জন্য। তাহলে তাহলে কদ অবশ্যই, আতআ সে অনুসরণ করেছে বা সে আনুগত্য করেছে। আল্লাহ মানে কি? আল্লাহ। আল্লাহর। তাহলে মাই ইউতির রাসূলা, যে আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাকাদ তাহলে অবশ্যই, আতা আল্লাহ সে আল্লাহর আনুগত্য করেছে। যে আল্লাহর রাসূলের আনুগত্য করবে, সুতরাং সে আল্লাহ। অবশ্যই আল্লাহর আনুগত্য করেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওয়াও জবর ওয়া মানে কি? এবং এবং। আর মান মানে কি? কে? কে মানে না, যে, মানে যে শুরুতে আসলে যে। তাহলে ওমান এবং যে, তাওয়াল্লা মানে কি পড়েছি একটু আগে? সে যে আনুগত্য যে করেছে, ফিরে আনুগত্য গেছে। করা। এবং যে ফিরে গেছে, সত্যের পথ থেকে ফিরে গেছে, অথবা যে মুখ ফিরিয়ে নিয়েছে। ফামা আরসালনাকা, এই যে দেখেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর দেখেন, যে মুখ ফিরিয়ে নিয়েছে, ফা মানে কি? সুতরাং। বিপদ। সুতরাং। আর মা, মিম আলিফ জবর মা মানে কি পড়েছি আমরা বলেন তো? না যা বা না। তাহলে আমরা অনেক সময় যা পড়েছিলাম, আবার কি পড়েছিলাম, আবার নাও পড়েছিলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা না এর অর্থ তুলবো। হ্যাঁ, না। আর আরসাল না অর্থ কি বলেন তো? আরসাল না, পাঠানো। না। আরসাল না মানে কি? আমরা প্রেরণ করেছি আমরা প্রেরণ করেছি। মাশাআল্লাহ। আর কাব জবর কা মানে কি? তোমার। তোমাকে। তোমাকে। তাহলে আরসাল না কা, আমরা তোমাকে প্রেরণ করেছি বা আমি আপনাকে প্রেরণ করেছি। প্রেরণ করেছি। আর মিম আলিফ জবর মা মানে কি পড়েছি আমরা? না না। তাহলে ফামা আরসালনাকা, সুতরাং আমি আপনাকে প্রেরণ করিনি। সুতরাং আমি আপনাকে কি করিনি? প্রেরণ করিনি। আলাইহিম মানে কি? আলাইহিম তাদের উপর। তাদের উপর। আর হাফিজ আমরা বলি না আল্লাহ হাফেজ, মানে আল্লাহ হাফেজ মানে কি? আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, তাই না? হ্যাঁ, তাহলে হাফিজ মানে রক্ষণাবেক্ষণকারী হিসাবে। অর্থাৎ আমি আপনাকে তাদের দারোয়ান বানায়া পাঠাই নাই, বা তাদের রক্ষণাবেক্ষণকারী হিসাবে কি করি নাই? পাঠাই নাই। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, তাহলে দেখেন, আমরা এই আয়াতের মধ্যে আতা মানে সে আনুগত্য করেছে, আর তাওয়াল্লা মানে সে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা দুইটাই একবারে পেলাম। আচ্ছা, তাহলে এইভাবে আমরা বাকি শব্দগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমরা এই যে যখন দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা আয়াতেই যখন আপনি পড়ছেন, খুব মনোযোগ দিয়ে দেখলে দেখবেন প্রত্যেকটা আয়াতের হয়তো একটা বা দুইটা শব্দ আমাদের না পড়া থাকবে, বেশিরভাগ শব্দ কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন এই শব্দগুলো কিছু আছে যে আমরা ভার্ব পড়েছি, কিন্তু ভার্বের যে রূপান্তর গুলো পড়িনি। হয়তো রূপান্তর গুলো ধরতে আপনার কষ্ট হবে, কিন্তু ওই শব্দটাকে যদি আপনি মার্ক করেন, মার্ক করে সেই ডিকশনারিতে খুঁজেন, অথবা আপনি ওই যে অ্যাপসটা দিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড সেখানে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনি ধরে ফেলবেন যেটার মূল শব্দটা আপনি পড়েছেন কিনা। তাহলে এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার চলেন আমরা পরবর্তী 5টা শব্দের দিকে চলে যাই। 6 নাম্বার শব্দটা হচ্ছে আওহা। 6 নাম্বার শব্দটা কি বলেন তো সবাই? হ্যাঁ। আওহা। আওহা। ওহি বলি না আমরা? ওহি, ওহি বলি না? ওহি মানে কি? ওহি, তাই না? যে আল্লাহ ওহি পাঠিয়েছেন। তাহলে ওই ওহি থেকে এটার একটা ভার্ব হচ্ছে আওহা। আওহা, বলেন শব্দটা কি?
আওহা আওহা অর্থ সে ওহি পাঠিয়েছে। আওহা অর্থ কি? সে ওহি পাঠিয়েছে। মূল ভার্বের অর্থ হচ্ছে ওহি পাঠানো, তাহলে আওহা মানে সে ওহি পাঠিয়েছে। হ্যাঁ, বলেন তো সে কি করেছে? ওহি পাঠিয়েছে। হ্যাঁ, ওহি ভালো করে বলেন, আওহা অর্থ কি? ওহি পাঠিয়েছে। সে ওহি পাঠিয়েছে। সে ওহি পাঠিয়েছে। হ্যাঁ, কয়েকবার করে বলেন, আওহা অর্থ কি? সে ওহি পাঠিয়েছে। হ্যাঁ, 2-3 বার বলি, আওহা সে ওহি পাঠিয়েছে। আওহা সে ওহি পাঠিয়েছে। আওহা সে ওহি পাঠিয়েছে। আওহা সে ওহি পাঠিয়েছে। আচ্ছা, আওহা সে ওহি পাঠিয়েছে। তারপরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি আলক। আলক মানে সে নিক্ষেপ করেছে বা সে প্রদান করেছে। আলক মানে কি? সে নিক্ষেপ করেছে। সে নিক্ষেপ করেছে বা সে প্রদান করেছে। হ্যাঁ, বলেন আলক অর্থ কি? সে করেছে বা সে প্রদান সে নিক্ষেপ করেছে বা সে প্রদান করেছে। আলক মানে সে নিক্ষেপ করেছে বা সে প্রদান করেছে। তারপরে আসওয়াবা। আসওয়াবা অর্থ সে পৌঁছেছে। আসওয়াবা মানে কি? হ্যাঁ, বলেন আসওয়াবা। হামজা জবর আ, সদ আলিফ জবর স, আর বা জবর বা। আসওয়াবা। আসওয়াবা অর্থ সে পৌঁছেছে। আসওয়াবা মানে কি? হ্যাঁ, কয়েকবার করে পড়ি আমরা। আসওয়াবা অর্থ কি? আসবা 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 আসওয়াবা মানে সে পৌঁছেছে। আসওয়াবা মানে কি? সে পৌঁছেছে। হ্যাঁ, কয়েকবার করে পড়েন, আমরা 2-3 বার বলে ফেলি। আসওয়াবা সে পৌঁছেছে। আসওয়াবা সে পৌঁছেছে। বলেন, কয়েকবার করে বলেন, আসওয়াবা মানে কি? সে পৌঁছেছে। আসবা মানে সে পৌঁছেছে। আসবা আসওয়াবা সে পৌঁছেছে। আসওয়াবা সে পৌঁছেছে। আসওয়াবা মানে কি? সে পৌঁছেছে। আসওয়াবা মানে সে পৌঁছেছে। তাহলে বলেন তো সে প্রদান করেছে আরবি কি হবে? সে প্রদান করেছে আলকা মানে সে প্রদান করেছে। সে ওহি পাঠিয়েছে আওহা মানে সে ওহি পাঠিয়েছে। আর আসওয়াবা মানে কি? সে পৌঁছেছে সে আসওয়াবা মানে সে পৌঁছেছে। তারপরে দেখেন তাবা, আমরা বলি না তওবা। তওবা তওবা থেকে ভার্ব গঠিত হয়েছে তাবা। তাবা মানে সে তওবা করেছে। তাবা মানে কি? সে তওবা করেছে হ্যাঁ, 2-3 বার করে পড়ি আমরা, তাবা সে তওবা করেছে। তাবা মানে কি? সে তওবা করেছে। তাবা অর্থ কি বলেন তো সবাই? তওবা করেছে। তাবা অর্থ সে তওবা করেছে বা সে ক্ষমা করেছে বা সে ফিরে এসেছে। তাহলে তাবা মানে সে তওবা করেছে। তাবা মানে কি? সে তওবা করেছে বা সে ক্ষমা করেছে বা সে ফিরে এসেছে। তাহলে আমরা বলি তাবা অর্থ সে তওবা করেছে। তাবা অর্থ কয়েকবার পড়ে ফেলি আমরা। তাবা অর্থ সে তওবা করেছে। সে ক্ষমা করেছে। তাবা সে ক্ষমা করেছে। তাবা অর্থ সে তওবা করেছে। তারপরে দেখেন জার। জার অর্থ সে প্রবাহিত হয়েছে। জার অর্থ কি? সে প্রবাহিত হয়েছে। সে প্রবাহিত হয়েছে। আমরা বলি না যে নদী প্রবাহিত হয়েছে, মানে জার। জার নাহরু, নদী প্রবাহিত হয়েছে। তাহলে জার মানে সে প্রবাহিত হয়েছে। জার মানে কি? সে প্রবাহিত হয়েছে। যারা মানে সে হ্যাঁ, প্রবাহিত হয়েছে। জার। জার মানে সে প্রবাহিত হয়েছে। যারা সে প্রবাহিত হয়েছে। যারা সে প্রবাহিত হয়েছে। আমরা তাহলে 3 মিনিট সময় নিয়ে আমরা কয়েকবার করে প্র্যাকটিস করি, তারপর আমরা ওয়েবসাইট দিয়ে এটা চর্চা করবো ইনশাআল্লাহ। আওহা সে ওহি পাঠিয়েছে। সে নিক্ষেপ করেছে বা প্রদান করেছে। আসবা আসবা সবা সে পৌঁছেছে। তাবা 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 সে তওবা করেছে বা ক্ষমা করেছে। যার যার সে প্রবাহিত হয়েছে। যার সে প্রবাহিত হয়েছে। যার সে প্রবাহিত হয়েছে। যার সে প্রবাহিত হয়েছে। তওবা 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 কর বা আসবা 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 সে পৌঁছেছে।
আলকা আলকা সে নিক্ষেপ করেছে। আও হ্যাঁ সে ওহি পাঠিয়েছে। 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 তো বা কি বলা কথা বলা আসাবা 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 সে বসেছে। সে নিক্ষেপ করেছে। সে নিক্ষেপ আও হ্যাঁ আও হ্যাঁ ওহি পাঠিয়েছে। আও হ্যাঁ সে ওহি পাঠিয়েছে। আও হ্যাঁ সে নিক্ষেপ করেছে। Asaba, asaba, asaba. Süpersin. Sol, sol, asaba, asaba. Taba, 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 taba. মানে করা, কম করা। যারা, 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 যারা। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই 5টা শব্দের অর্থ। তাহলে এবার চলেন আমরা এই 5টা শব্দকেও এই পিছনে 5টা শব্দের মতো আমরা এই অ্যাপস ব্যবহার করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা আওয়াহা শব্দটাকে আমরা এখান থেকে কপি করে আমরা যদি আওয়াহা শব্দটিকে সার্চ করি তাহলে দেখি যে আমরা কি রেজাল্ট পাই। আচ্ছা, আওয়াহা শব্দ দেখেন, আওয়াহা লিখে সার্চ করেছি আমরা, কোনো রেজাল্ট পাইনি। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আওয়াহা শব্দটিকে আমাদের জবর জেরটা আমরা ফেলে দিই, জবর জেরটা ফেলে দিয়ে এবার আমরা সার্চ করি, দেখি পাই কিনা। দেখেন এই যে আওয়াহা শব্দটাকে জবর জের ফেলে দিয়ে সার্চ করলাম, এবার আমরা 30টা আয়াতে 33টা রেজাল্ট পেলাম। আর এই শব্দটাই, এই ভার্বটাই আরো ভিন্ন ভিন্ন ফরম্যাটে আরো অনেকগুলা মানে ইয়াতে ব্যবহার হয়েছে, আয়াতে ব্যবহার হয়েছে। তাহলে আমরা একেবারে লাস্ট পেজে চলে যাই, 3 নাম্বার পেজে, দেখি আমাদের জন্য সর্বশেষ কোন আয়াতে আমরা এটা পাই। তাহলে দেখেন এই যে বিআন্না রব্বাকা আওহা লাহা। বিআন্না মানে মানে বাজের বি মানে কি পড়েছিলাম বলেন তো? আমরা বাজের বি অর্থ কি পড়েছিলাম? দ্বারা। বি মানে দ্বারা বা সাথে, তাই না? জি, হ্যাঁ। আর আন্না মানে কি পড়েছিলাম? নিশ্চয়। নিশ্চয়। তাহলে বিআন্না মানে নিশ্চয়ই। আর এইখানে আমরা সুন্দর অর্থ করার জন্য অর্থ করতে পারি যে কারণ, পূর্বের অর্থের সাথে সুন্দর সাবলীল অর্থ মেলানোর জন্য, যে কারণ বা নিশ্চয়ই। রব্বাকা মানে কি? রব্বাকা মানে কি বলেন তো? তোমার রব। তোমার রব, রব। মাশাআল্লাহ। আর আওহা মানে কি? মানে যে ওহি পাঠিয়েছে। ওহি পাঠিয়েছেন, ওহি পাঠিয়েছেন। আর লাহা মানে কি? লাহা লাহা তার জন্য। তার জন্য, মাশাআল্লাহ। তাহলে এইবার দেখেন, এই যে খেয়াল করেন যে বিআন্না রব্বাকা ওয়াহা লাহা, দেখেন উপরে কি লেখা আছে? যে কারণ আপনার পালনকর্তা, এই যে আপনার পালনকর্তা তাকে কি করবেন? আদেশ করবেন। তাকে কি করবেন? আদেশ করবেন। তা আল্লাহ তাআলা আদেশ করা মানে কি? আল্লাহ তাআলা ওহী পাঠানো, মানে ওয়াহালা, আল্লাহ তাআলা ওহী পাঠানো মানে কি? আল্লাহ তাআলা আদেশ করা। যে আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন, তাকে ওহী পাঠাবেন মানে কি? তাকে আদেশ করবেন। বুঝতে পারলেন? তারপরে দেখেন ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা। ফা মানে কি বলেন তো? ফা অতঃপর। ফা মানে কি? অতঃপর। আর আওহা মানে কি? সে ওহি পাঠিয়েছে। সে ওহী পাঠিয়েছে। তো ওহী তো আল্লাহই পাঠান, তাই না? তাই এই কারণে আমরা তিনি বলতে পারি যে তিনি ওহী পাঠালেন। ফাওহা অতঃপর তিনি ওহী পাঠালেন। ইলা মানে কি? ইলার দিকে। দিকে। আবদিহি মানে কি? বান্দা, তার বান্দার তার বান্দা। আব্দুন মানে বান্দা বা দাস বা গোলাম, আর হি মানে তার। তাহলে ইলা আবদিহি মানে কি? তার বান্দার তার বান্দার দিকে ওহি তার পাঠিয়েছে। বান্দার দিকে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এবার পুরোটার অর্থটা করেন। ফাওহা ইলা আবদিহি অর্থ কি হবে? অতঃপর তিনি ওহি পাঠিয়েছেন তার বান্দার দিকে। অতঃপর তিনি তার বান্দার দিকে ওহী পাঠালেন। দিকে মানে কি? কাছে। যে তার আচ্ছা। বান্দার কাছে ওহী পাঠালেন। মা মানে কি পড়েছিলাম আমরা? মা মা যা না কি কোনটা হ্যাঁ, বলবো? যা না বা কি, এখানে যা অর্থ উঠবে বাক্যের অবস্থা ভেদে। যা। আর আওহা মানে কি? আফা মানে ওই তিনি ওহি পাঠিয়েছেন। তিনি ওহী পাঠালেন। তাহলে মা ওয়াহা মানে তিনি যা পাঠিয়েছেন। অর্থাৎ মানে আমরা বলি না যে সে যা করার তা করছে,
এরকম আর কি বিষয়টা, যে অতঃপর আল্লাহ তাআলা তার বান্দার কাছে ওহী পাঠালেন যা তিনি পাঠানোর ছিল, এরকম বিষয়টা। দেখেন এই যে ফাওয়াহা ইলা আবদিহি মা ওয়াহা, যে তখন আল্লাহ তার দাসের প্রতি বা তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার, প্রত্যাদেশ মানেই ওহী পাঠানো, যে যা ওহী পাঠানোর তা প্রত্যাদেশ করলেন, তা প্রত্যাদেশ করলেন মানে কি, তা ওহী পাঠালেন। বুঝতে পেরেছেন কথাটা? যে তিনি যা পাঠানোর তা পাঠিয়ে দিলেন, মানে মূল বাংলায় আমরা এইভাবে বলি। তাহলে ফাওয়াহা ইলা আবদিহি মা ওয়াহা, তাহলে এর থেকে আমরা বুঝলাম যে মানে আওয়াহা মানে তিনি পাঠিয়েছেন। দেখেন ওয়া কাযালিকা, ওয়া মানে এবং, আর কাযালিকা মানে এভাবেই, এভাবেই। আওয়াহাইনা অর্থ কি হবে বলেন তো? আমরা ওই পাঠিয়েছি। আমরা ওহী পাঠিয়েছি, আর ইলাইকা মানে আপনার প্রতি, যে এইভাবে আমরা আপনার প্রতি কি করেছি, ওহী পাঠিয়েছি। সবসময় ওহী পাঠানো অর্থ হয়, আবার কখনো কখনো শুধু পাঠানো অর্থ হয়। বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, তাহলে আমরা এই শব্দটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দ্বিতীয় শব্দে চলে যাই, আলকা। আলকা শব্দটা আমরা সার্চ করি। আলকা শব্দটাকে কপি করলাম, কপি করে আমরা আলকা শব্দটাকে সার্চ করলাম। তাহলে দেখেন আলকা শব্দটাকে সার্চ করার পরেও সেম প্রবলেম আমরা পড়েছি, অর্থাৎ আমরা এখানেও কোনো রেজাল্ট পাইনি আলকা এর ক্ষেত্রে। তাহলে এবার আমরা কি করব, আমরা আলকা শব্দটা থেকে আমরা জবর জেরটা আমরা ফেলে দিই। আলকা শব্দ থেকে আমরা জবর জের ফেলে দিয়ে এবার আমরা সার্চ করলাম, এবার আমরা পেয়ে গেলাম যে 20টা আয়াতে 20টা রেজাল্ট। তাহলে যদি কখনো জবর জের দিয়ে রেজাল্ট না পান, তাহলে জবর জেরকে ফেলে দিবেন। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার পেজে চলে যাই। দেখেন এই যে 2 নাম্বার পেজে গেলে আমরা পাইলাম যে ওয়ালাউ আলকা মাআযিরা, ওয়ালাউ আলকা মাআযিরা। ওয়া মানে কি, ওয়াও জবর ওয়া মানে কি, এবং এবং। আর লাউ মানে কি, যদি যদি। তাহলে ওয়ালাউ এবং যদি, মানে এখানে অর্থ হবে যদিও। যদিও। আলকা মানে কি, কম নিক্ষেপ করা, সে হ্যাঁ, তাহলে সে নিক্ষেপ করেছে, এটা মূল অর্থ। কিন্তু যেহেতু যদি চলে আসছে, শর্তের শব্দ, শর্তবাচক বাক্য হওয়ার কারণে অর্থ হবে যদিও সে নিক্ষেপ করে। বুঝতে পেরেছেন? আর মাআযিরা, মাআযির মানে হচ্ছে উযর। আমরা উযর আপত্তি পেশ করি না, উযর আপত্তি। তাহলে এই মাআযির মানে উযর, উযর পেশ করা। তাহলে মাআযিরাহু, হু মানে কি, তার তার। সে তাহলে না, সে না, ওই শব্দের শেষে থাকলে কি অর্থ হয়, তার তার হয়। তার তাহলে মাআযিরাহু মানে তার উযর আপত্তি, যদিও সে তার উযর আপত্তি পেশ করে। দেখেন ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে তার উযর আপত্তি, অজুহাত মানেই তো উযর আপত্তি, অজুহাত আর উযর আপত্তি একই কথা। যে যদিও সে তার উযর আপত্তি নিক্ষেপ করবে, তো নিক্ষেপ করবে তো না, পেশ করবে, পেশ করতে চাইবে। আচ্ছা, তারপরে দেখেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আমরা একটু ভেঙে ভেঙে পড়ি, দেখি তাহলে আমাদের পিছনে পড়াটা মনে আছে কিনা। ইন্না মানে কি বলেন তো? ইন্না। নিশ্চয় ফি মানে কি? মধ্যে যালিকা মানে কি? ওই ওইটা, ওইটা বা তা। তাহলে ফি যালিকা মানে কি, তার মধ্যে, তাই না, বা সেটার মধ্যে, বা সেই বিষয়ের মধ্যে। লাম জবর লা মানে কি পড়েছিলাম? নিশ্চয়ই, জন্য আরেকটা অর্থ কি পড়েছিলাম? নিশ্চয়ই, নিশ্চয়ই বা অবশ্যই। আর যিকরা মানে কি? উপদেশ। যিকরা মানে কি? উপদেশ, উপদেশ। তাহলে লাযিকরা মানে কি? উপদেশের জন্য, উপদেশের জন্য না, আর বরং উপদেশের অবশ্যই উপদেশ। কে আছে? অবশ্যই উপদেশ। অবশ্যই। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, ফি যালিকা লাযিকরা নিশ্চয়ই তার মধ্যে কি আছে? উপদেশ আছে। কি আছে? উপদেশ আছে। মানে এটাও গুরুত্ব দিয়ে বোঝাচ্ছে যে নিশ্চয়ই তার মধ্যে অবশ্যই উপদেশ আছে। তা আমরা তো একবার নিশ্চয়ই বলেই ফেলেছি, আবার অবশ্যই বলার প্রয়োজন নেই, যে নিশ্চয়ই তার মধ্যে কি আছে? উপদেশ আছে। লিমান মানে কি বলেন তো? লিমান, লামজের লি অর্থ কি? জন্য, দেখে জন্য। নাকি জন্য, জন্য। লামজের লি মানে তো জন্য। আর মান মানে কি? জন্য, কে মানে যে, যে। তাহলে লিমান মানে ওই ব্যক্তির জন্য, যে বা যার, ঠিক না? মানে যার, হ্যাঁ, যার জন্য বা ওই ব্যক্তির জন্য যার, মানে কানা লাহু। কানা মানে কি? কানা মানে একজন ছিল, ছিল, ছিল। আর লাহু মানে কি? যদি তার জন্য, তার জন্য। লাহু মানে কি? তার জন্য। লিমান কানা লাহু, যার জন্য ছিল। কলবুন মানে কি? কলব,
অন্তর অন্তর, মানে যার অন্তর ছিল মানে যার অন্তর আছে, যার অন্তর আছে। আছে নিশ্চয়ই তার মধ্যে উপদেশ রয়েছে লিমান ওই ব্যক্তির জন্য কানা লাহু যার রয়েছে কলবুন অন্তর, যার কি আছে অন্তর আছে, বুঝার মতো অন্তর আছে। আও অথবা, আও মানে কি অথবা অথবা, আলকা মানে কি নিক্ষেপ করা উৎপাদন করা সে নিক্ষেপ করেছে, সে কি করেছে নিক্ষেপ করেছে। আর আসামা মানে কান, আসামা মানে কি কান কান। তাহলে কানকে কি নিক্ষেপ করা যায় না কান পাতা যায় বলেন তো? কান পাতা যায়। আমরা কান পেতে থাকি না অনেক সময়, কান পেতে থাকি মানে কি কান নিক্ষেপ করেছে, এটা আরবিতে বলে আলকা সামা, অর্থাৎ সে কান পেতেছে। আলকা সামা মানে কি শোনা বলা যাবে না এখানে? হ্যাঁ শ্রবণ করেছে। মানে এখানে খেয়াল করেন, একটা হচ্ছে স্বাভাবিকভাবে কান পাতা, মানে স্বাভাবিক, আমি স্বাভাবিকভাবে শুনেছি, এটা স্বাভাবিক। আর আমরা কখন কান পেতে শুনি, খুব মনোযোগ দিয়ে কোনো কিছু শুনলে আমরা একেবারে কান পেতে শুনি, তাই না? তখন যখন নাকি কেউ কেউ গোপনে কথা বলতেছে তখন আমরা কি করি, দরজায় আমরা কান লাগিয়ে শুনি, একেবারে কান পেতে শুনি। তার মানে কান পেতে শোনা এটা মনোযোগ বেশি হওয়ার লক্ষণ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এই জন্য এখানে আলকাসামা বলেছে, অথবা সে তার কানকে নিক্ষেপ করেছে, অর্থাৎ সে কান পেতে শুনেছে। ওয়াহুয়া শাহিদুন, এই যে এমন অবস্থায় দেখেন, ওয়াহুয়া ওয়াও মানে এমন অবস্থায় যে শাহিদুন, হুয়া মানে কি বলেন তো? এবং 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 সে, হুয়া মানে কি সে, আর শাহিদ মানে সাক্ষী, শাহিদ মানে কি সাক্ষী, মানে ওয়াহুয়া শাহিদুন এবং সে সাক্ষী। তার মানে বোঝাচ্ছে যে সে ওই মুহূর্তে সাক্ষী, অর্থাৎ সে উপস্থিত আছে। তার মানে এটা কি বলতেছে যে সে গভীর মনোযোগ সহকারে সে শুনতেছে, যে সে কানটাকে নিক্ষেপ করেছে এমন অবস্থায় যে সে সেখানে উপস্থিত আছে, সে সেখানে সাক্ষী আছে, তার মানে সে সেখানে উপস্থিত আছে। এটাই দেখেন লেখা আছে উপরে, অর্থটা পড়েন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহিদ। অর্থটা কি লেখা উপরে বলেন তো? তাতে উপদেশ রয়েছে তার এটাতে জন্য তার জন্য অথবা করার মতো অন্তর রয়েছে, অথবা সে নিষ্ঠ মনে শ্রবণ করে। অথবা সে নির্দিষ্ট মনে শ্রবণ করে, একই তো অর্থ, ঠিক না? আমরা শব্দ শব্দে অর্থ করেছি, আর প্রাঞ্জল ভাষা অনুবাদ করলে অর্থ হয় এমন, বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা, তাহলে আবার দেখেন আরেকবার বলি শব্দে শব্দে, ইন্না ফি যালিকা নিশ্চয়ই তার মধ্যে রয়েছে, লাযিকরা উপদেশ, নিশ্চয়ই তার মধ্যে উপদেশ রয়েছে, লিমান ওই ব্যক্তির জন্য, যে মান মানে যে, লি মানে জন্য, তাহলে লি মানে যে জন্য, মানে ওই ব্যক্তির জন্য যে কানা লাহু তার রয়েছে কলবুন অন্তর, অন্তর কেমন অন্তর, বুঝার মতো অন্তর, যার বুঝার মতো অন্তর রয়েছে। আও আলকা সামা অথবা সে কান পেতে থাকে, ওয়াহুয়া শাহিদুন এমন অবস্থায় যে সে মনোযোগী, অথবা সে নিবিষ্ট মনে খুব মনোযোগী হয়ে সে শ্রবণ করে বা সে শুনে। তাহলে আমরা এটার থেকেও আলকা এর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আসওয়াবা, তাহলে আমরা আসওয়াবাটা দেখি, আসওয়াবা আচ্ছা, হ্যাঁ ডুন্ডিলি, হ্যাঁ ডুন্ডিলি। আসওয়াবা দেখেন, এই যে আসওয়াবা, আসওয়াবা লিখেছি আমরা 28টা আয়াতে, আমরা 31টা রেজাল্ট পেলাম। দেখেন এই যে আল্লাযীনা ইযা আসাবা, আসাবা মানে কি বলেন তো সবাই? আসাবা সে পৌঁছেছে, সে পৌঁছেছে বা সে পৌঁছেছে। এবার যদি আসাবাত মানে কি হয়? আসাবাত এখন মহিলা পৌঁছেছে মহিলা পৌঁছেছে, তাই না? আচ্ছা, এবার দেখেন আল্লাযীনা মানে কি বলেন তো? আল্লাযীনা যারা যারা, আর ইযা মানে কি তখন যখন, আর আসাবাত হুম, আসাবাত হুম অর্থ কি হবে? তারা তারা পৌঁছেছে, তারা যখন পৌঁছেছে তারা যখন পৌঁছেছে। হুম অর্থ হুম আচ্ছা, মানে কি তাদের কাছে পৌঁছেছে না? হুম মানে তাদের কি তাদের না? তাদের তাদের হুম তারা অর্থ দিত কখন বলেন তো? হুম শব্দটা তারা কখন অর্থ দিত? যখন প্রথমে বসবে প্রথমে আসতো, এবার তো শেষে আসছে, তাহলে অর্থ কি হবে? তাদের তাদেরকে। আসাবাত মানে পৌঁছেছে, আর হুম মানে তাদেরকে, তাদেরকে পৌঁছেছে মানে তাদের কাছে পৌঁছেছে, বুঝতে পেরেছেন? আর জি, মুসিবাতুন মানে কি? মুসিবত আমরা বাংলায় কি বলি? বিপদ মুসিবত, মুসিবত মানে বিপদ। তাহলে ইদা আসাবাত হুম মুসিবা, ইদা মানে যখন, আসাবাত হুম তাদের কাছে পৌঁছেছে, মুসিবাতুন মানে মুসিবত, যখন তাদের কাছে মুসিবত পৌঁছেছে অর্থাৎ বিপদ পৌঁছেছে, তখন কলু, কলু মানে কি?
তারা বললো তারা বলল, কলু মানে তারা বলল, মাশাআল্লাহ। তারা বলল ইন্না মানে কি বলেন তো? ইন্না নিশ্চয়ই শুধু মানে কি নিশ্চয়? ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয় আমরা। ইন্না মানে কি? ইন্না নিশ্চয়ই, নিশ্চয় আমরা। এই যে শেষে নুন আলিফ জবর না দেখতে পাচ্ছেন না? এখানে দুইটা নুন। ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা কার জন্য নিবেদিত? আল্লাহর আল্লাহর জন্য। জন্য। আল্লাহর জন্য ওয়াও মানে কি? ওয়াও জবর ওয়া মানে কি? এবং এবং ইন্না মানে কি? আমরা না, নিশ্চয় নিশ্চয় আমরা। আমরা নিশ্চয় এবং আমরা। ইলাইহি মানে কি? ইলাইহি তার 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 উপর। ইলা মানে কি? তার উপর। দিকে, তার দিকে। দিকে দিকে তার দিকে। তাহলে ওয়া ইন্না ইলাইহি এবং নিশ্চয় আমরা তার দিকে রাজিউন। রাজিউন মানে কি? ফিরে যাব প্রত্যাবর্তন, রাজি মানে প্রত্যাবর্তন করা। প্রত্যাবর্তনকারী হব। রাজিউন মানে আমরা প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনকারী হব। ওই যে আমরা পড়েছিলাম রাজা মানে সে ফিরে এসেছে, পড়েছিলাম না আমরা? জি হ্যাঁ, এর থেকেই কর্তাবাচক শব্দ। এটা হচ্ছে রাজিউন মানে আমরা ফিরে যাব বা আমরা প্রত্যাবর্তনকারী হব। তাহলে খেয়াল করেন, আল্লাযীনা, আল্লাযীনা মানে কি? যা যার যা যারা, অর্থাৎ এখানে অর্থ হবে তারা, যে তারা এমন লোক যারা ইদা আসাবাতুম যখন তাদের কাছে পৌঁছায়, মুসিবাতুন কোন মুসিবত, যখন তাদের কাছে মুসিবত পৌঁছায়, কলু তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন পৌঁছায় তখনই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব বা ফিরে যাব। অর্থটা একবার পড়েন, বাংলা অর্থটা। আচ্ছা, অর্থটা কোথায়? আচ্ছা, এবার অর্থটা একটু পড়েন তো। যখন তার পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। একই তো অর্থ, তাই না? আমরা শব্দ শব্দ অর্থ করেছি, এজন্য আমাদের খুব বেশি আমাদের সাথে সহজবোধ্য হয় এমন অর্থ করেছি। আর এখানে যেহেতু প্রাঞ্জল ভাষা, এই কারণে সরল অর্থটা নেওয়া হয়েছে, যে যখন তারা বিপদে পতিত হয়। কিন্তু মূল আরবির অর্থ কি? যখন বিপদ তাদের কাছে পৌঁছে, যখন মুসিবত তাদের কাছে পৌঁছে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার দেখেন তাবা শব্দ, আচ্ছা সরি, আচ্ছা তাবা শব্দটাকে আমরা কপি করি, কপি করে এবার তাবা শব্দটাকে আমরা সার্চ করি। আপনারা এই একটা শব্দের যে একাধিক আয়াত এসেছে সবগুলো আয়াতে একবার ভেঙে ভেঙে পড়বেন। দেখেন তাবা দিয়ে, আচ্ছা সরি, আমরা তাবা দিয়ে দেখেন 106টা আয়াতে আমরা তাবার ব্যবহার পেয়েছি। এবার আমরা 11 নম্বর পেজে চলে যাই, একেবারে লাস্ট পেজে চলে যাই, আমাদের পরিচিত আয়াত পাই কিনা দেখেন। আচ্ছা, আচ্ছা কিতাব পেয়ে গেছি। তাহলে আমরা এক কাজ করি, তাবাটাকে আমরা এই যে উদ্ধৃতিমূলক যে চিহ্নটা আছে আমরা এই চিহ্নটা দেই। শুধু আমরা তাবা শব্দের রেজাল্টটা চাই, অন্য কোনো শব্দের রেজাল্ট চাই না, শুধু তাবা চাই। তাহলে এবার দেখেন আমরা 11টা আয়াতে পেয়েছি। এবার আমরা 2 নম্বর পেজে চলে যাই। দেখেন ফাম্মা মান তাবা ওয়া আমানা। দেখেন ফা মানে কি বলেন তো? ফা মানে সুতরাং অতঃপর অতঃপর, আর আম্মা মানেও সুতরাং। আম্মা মানেও কি? সুতরাং সুতরাং। এটা যদি এখন পড়ি না, আমরা সামনে পড়বো। তাহলে ফাম্মা দুইটার অর্থ সুতরাং। মান মানে কি? যারা, যে ব্যক্তি, যে যে আর তাবা মানে কি? ক্ষমা করে তওবা করেছে, যে তওবা করেছে। ওয়াও জবর ওয়া মানে কি? এবং এবং মানে কি? ঈমান এনেছে। মাশাআল্লাহ। ওয়াও জবর ওয়া মানে কি? এবং এবং আমিলা মানে কি? নেক আমল করেছে, আমল করেছে। আর সালিহা মানে কি? ভালো ভালো। ওয়া আমিলা সালিহান মানে ভালো আমল করেছে। ভালো তাহলে পুরোটার অর্থ কি হবে? ফাম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। সুতরাং যারা তাওবা করেছে এবং ঈমান এনেছে ভালো নেক আমল করেছে। হ্যাঁ, সুতরাং যে যে ব্যক্তি, মান মানে যে ব্যক্তি বা যারাও বলতে পারি, এখানে আমরা যে বলতে পারি যে সুতরাং যে বা যারা তওবা করেছে এবং ঈমান এনেছে এবং নেক আমল নেক আমল করেছে। করেছে। ফা মানে কি? ফা মানে কি? মানে অতঃপর, সবসময় অতঃপর না। খেয়াল করেন, এখানে তো এই কাজগুলা করলে তার পরিণামটা কি হবে এটাই তো বোঝাচ্ছে সামনে, ঠিক না?
তাহলে এই ক্ষেত্রে আমরা সুতরাং বলতে পারি বা তাহলে বলতে পারি, ঠিক না? জি হ্যাঁ, এই পূর্বের কাজগুলো করলে এটা হচ্ছে একটা কন্ডিশন, শর্ত, যারা এই কাজগুলো করবে তারা সামনের কাহিনীটা তাদের হবে, ঘটবে তাদের ক্ষেত্রে। তাহলে ফা মানে তাহলে, আশা মানে আশা করা যায়, আশা মানে কি আশা করা যায়। আশা করা যায়। আন মানে কি আন আন মানে যদি। যদি না, আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি যে, যে বর্ণনা দেওয়ার জন্য যে। ইয়াকুনা মানে কি ইয়াকুনা, কানা মানে সে হয়েছে, তাহলে ইয়াকুনা মানে কি হবে তারা সে তারা হবে, হবে। তারা না তো সে, সে হবে ইয়াকুনা। এই ওয়াওটা হচ্ছে ওই মূল শব্দের এই ওয়াও, তাহলে ইয়াকুনা মানে সে হবে, ইয়াকুনা মানে কি সে হবে। সে হবে। মিন মানে কি হতে থেকে, বা থেকে বা হতে। আর মুফলিহিন মানে সফল কাম, সফল কাম বা সফল, সফল ব্যক্তিদের, ভবিষ্যৎ বহুবচন যেহেতু এই কারণে সফল ব্যক্তিদের। তাহলে মিনাল মুফলিহিন মানে সফল ব্যক্তিদের থেকে হবে, মানে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ফাআসা, তাহলে আশা করা যায় যে সে আই ইয়াকুনা হবে মিনাল মুফলিহিন, সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তাহলে আশা করা যায় সে কি হবে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। তাহলে একবার অর্থটা পড়ে ফেলেন বাংলাটা। আর একটু ফাম্মা, বড় করো। আচ্ছা আরেকটু বড় করতে হবে। আচ্ছা এবার আরেকটু বড় করলে তো অর্থ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে কিনা দেখেন। তবে যে দোয়া করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আশা করা যায় সে সফল কাম হবে। আশা মানে আশা করা, আশা মানে কি আশা করা, হ্যাঁ, আশা করা যায় সে কি হবে সফল কাম। সফল সফল কাম। সফল কাম হবে। আচ্ছা তাহলে খেয়াল করেন, এই যে এইভাবে কি আমরা বাকি শব্দগুলোর আমরা প্র্যাকটিস করতে পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, এই যে খেয়াল করেন অনেকগুলো শব্দের অর্থ কিন্তু আমাদের পড়া, তাই না? কিন্তু আমরা কোন শব্দগুলো পড়া আর কোন আপনার সঙ্গে শব্দগুলো, করলে তো মনে হয় যে অনেক ইজি, কিন্তু নিজেরা যখন একা একা করতে চায় তখন অনেক কঠিন মনে হয়। আচ্ছা তো সমস্যাটা কি বলেন তো? এখন জানি না, হ্যাঁ, মনে হয় যে সমস্যাটা কোনো হচ্ছে শেখায় না। দুইটা জায়গায়, একটা হচ্ছে মনোযোগ দেওয়া আর একটা হচ্ছে সময় না দেওয়া, বুঝতে পেরেছেন? আপনি নিজে না, যদি সময় দেন, হুজুর এটা যদি আমাদের পরিচিত সূরা কেরাতের মধ্যে হতো তাহলে মনে হয় আমাদের জন্য আরো ইজি হইতো। আচ্ছা আমরা এখন খেয়াল করেন এই পরিচিত সূরার মধ্যে এটা তো আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকে, তাই না? দেখেন আমরা এই ক্লাসে পরিচিত অপরিচিত সব জায়গায় দেখাবো, যেন পুরো কোরআনের যে কোনো জায়গায় এই শব্দ আসলে ওই শব্দের ধরনটা আপনি ধরতে পারেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার কাজ থাকবে পার্সোনাল ভাবে, অ্যাসাইনমেন্টে থাকে যে আপনার পরিচিত আয়াত বা সূরা থেকে এই শব্দগুলো চর্চা করা, তাই না? বলেন। এই জন্য আমরা ক্লাসে অপরিচিত শব্দ থেকে দেখাবো, যেন পরিচিত শব্দ থেকে দেখলে আপনি নিজে নিজে পড়তে পারেন। এবার চলেন আমরা বাকি আরো 10টা ভার্ব আমরা পড়ে ফেলি, এবং ওই 10টা ভার্বের আপনাদের উপর এই অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা নিজেরা চর্চা করবেন ইনশাআল্লাহ। 11 নাম্বারটা দেখেন, তাযাক্কার। 11 নাম্বার শব্দটা কি বলেন তো? তাযাক্কার, তাযাক্কার অর্থ সে শিক্ষা গ্রহণ করেছে। তাযাক্কার অর্থ কি? শিক্ষা গ্রহণ করে। সে শিক্ষা গ্রহণ করেছে। 2-3 বার পড়ে ফেলি আমরা, তাযাক্কার। তাযাক্কার অর্থ কি? শিক্ষা গ্রহণ করেছে। সে শিক্ষা গ্রহণ করেছে। বলেন তাযাক্কার, তাযাক্কার অর্থ কি? তাযাক্কারা, সে শিক্ষা গ্রহণ করেছে। 2-3 বার বলে ফেলেন তাযাক্কার। তাযাক্কার অর্থ কি? সে শিক্ষা গ্রহণ করেছে। সে শিক্ষা, ওই যে আমরা প্রথম দিন বলেছিলাম, একেবারে প্রথম দিন, যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। দুইটা উদ্দেশ্য বলেছিলাম কোরআন নাজিলের। একটা ছিল যে, দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল যেন তারা উপদেশ গ্রহণ করে বা শিক্ষা গ্রহণ করে, উলুল আলবাব মানে জ্ঞানী ব্যক্তিরা। ওই লিয়াতাযাক্কারার মধ্যে এই তাযাক্কারা শব্দটাও ছিল, এটারই ভবিষ্যৎ শব্দ হচ্ছে ইয়াতাযাক্কারা। তাহলে তাযাক্কারা অর্থ সে শিক্ষা গ্রহণ করেছে। 2-3 বার পরে ফেলি আমরা, তাযাক্কারা অর্থ কি? সে হ্যাঁ বলেন তাযাক্কারা অর্থ কি? 2-3 বার বলে ফেলি আমরা, তাযাক্কারা অর্থ কি? তাযাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে। তাযাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে। তাযাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে। আচ্ছা দ্বিতীয় শব্দটা আমরা দেখতে পাচ্ছি ইফতার। ইফতারা, ইফতার, র র বলবো, এটা রটা মোটা হবে। ইফতার, ইফতার অর্থ সে মিথ্যা রটনা করেছে। ইফতার মানে কি? সে মিথ্যা রচনা করেছে। আমরা অনেক সময় মিথ্যা অপবাদ দেই না, যে কারণ আমি মিথ্যা ছড়াই না,
যে মিথ্যা বানাই, এটাই হচ্ছে ইফতারা। আমরা ব্যবহার পাবো ইনশাআল্লাহ, কোরআনে ব্যবহার পাবো। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আমরা জানেন যে ইফকের ঘটনা আমরা জানি, যে এটা আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ সামনে। তো ইফতারা মানে সে মিথ্যা রচনা করেছে। ইফতারা মানে কি? সে মিথ্যা রচনা মিথ্যা করেছে। রচনা করেছে। 2-3 বার পড়ে ফেলি আমরা, ইফতারা সে মিথ্যা রচনা করেছে। সে মিথ্যা রচনা করেছে। ইফতারা সে মিথ্যা রচনা করেছে। ইফতারা সে মিথ্যা রচনা করেছে। ইফতারা সে মিথ্যা ইফতারা অর্থ কি? সে মিথ্যা রচনা করেছে। তারপরে না দা, না মধ্যে টান হবে, দায়ের মধ্যে টান হবে, না দা সে ডেকেছে। না দা মানে কি? দা না দা দুইটার মধ্যে এক আলিফ টান হবে, না দা সে ডেকেছে। না দা সে ডেকেছে। বলেন না দা অর্থ কি? না দা সে ডেকেছে। না দা সে না দা সে ডেকেছে। না দা অর্থ কি? সে ডেকেছে। সে ডেকেছে। না দা অর্থ সে ডেকেছে। না দা অর্থ কি? না দা অর্থ সে ডেকেছে। না দা অর্থ সে ডেকেছে। না দা অর্থ সে ডেকেছে। বলেন না দা অর্থ কি? সে ডেকেছে। না দা অর্থ সে ডেকেছে। না না দা দা অর্থ সে ডেকেছে। না দা অর্থ সে ডেকেছে। আচ্ছা, তারপরে শব্দটা আমরা দেখতে পাচ্ছি আদখালা। আদখালা অর্থ সে প্রবেশ করিয়েছে। আদখালা অর্থ কি? সে প্রবেশ সে করেছে। প্রবেশ করিয়েছে। আর দাখালা মানে কি? দাখালাও প্রবেশ করে না। না, দাখালা মানে সে নিজে প্রবেশ করেছে, আর আদখালা মানে সে আরেকজনকে প্রবেশ করিয়েছে। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে সে প্রবেশ করেছে, আরেকটা হচ্ছে সে প্রবেশ করিয়েছে আরেকজনকে। এইখানে হচ্ছে আদখালা মানে প্রবেশ করানো, আরেকজনকে প্রবেশ করানো। তাহলে বলেন আদখালা অর্থ সে প্রবেশ করিয়েছে। আদখালা মানে কি? সে প্রবেশ করিয়েছে। হ্যাঁ, সে প্রবেশ করিয়েছে। 2-3 বার পরে ফেলে আমরা আদখালা সে প্রবেশ করিয়েছে। আদখালা মানে কি? সে প্রবেশ করিয়েছে। আদখালা অর্থ কি? আদখালা সে প্রবেশ করিয়েছে। আদখালা সে প্রবেশ করিয়েছে। আদখালা সে প্রবেশ করিয়েছে। আদখালা অর্থ সে প্রবেশ করিয়েছে। হ্যাঁ, বলেন আবার, সবাই বলেন আদখালা মানে কি? সে প্রবেশ করিয়েছে। আদখালা অর্থ সে প্রবেশ করিয়েছে। আদখালা অর্থ কি? সে প্রবেশ করিয়েছে। তারপরে 15 নম্বর শব্দটা আমরা দেখতে পাচ্ছি সাব্বাহা। সাব্বাহা মানে সে প্রশংসা করেছে। সাব্বাহা মানে কি? সে প্রশংসা করেছে। সাব্বাহা আমরা তাসবিহ বলি না? তাসবিহ, তাসবিহ মানে তো প্রশংসা করা, ওর থেকেই সাব্বাহা ভার্ব গঠিত হয়েছে অতীতকালের। সাব্বাহা সে প্রশংসা করেছে। সাব্বাহা মানে কি? সে প্রশংসা করেছে। সে প্রশংসা করেছে। সাব্বাহা, সাব্বাহা অর্থ সে প্রশংসা করেছে। হ্যাঁ, বলেন তো সবাই সাব্বাহা মানে কি? সাব্বাহা সে প্রশংসা করেছে। সে প্রশংসা করেছে। সাব্বাহা মানে সে প্রশংসা করেছে। আচ্ছা, তাহলে এবার বলেন তো সে মিথ্যা রচনা করেছে, আরবি কি হবে? মিথ্যা রচনা করেছে হলো ইফতারা। ইফতারা মানে সে মিথ্যা রচনা করেছে। সে ডেকেছে, আরবি কি হবে? সে ডেকেছে। নাদা। না দা, না দা মানে সে ডেকেছে। না দা মানে সে ডেকেছে। সে শিক্ষা গ্রহণ করেছে, আরবি কি হবে? তাযাক্কারা। তাযাক্কারা, কোনো টান হবে না, তাযাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে। সে প্রশংসা করেছে, আরবি কি হবে? সাব্বাহা। সাব্বাহা সাব্বাহা সে প্রশংসা করেছে। সে প্রবেশ করিয়েছে। আদখালা সে প্রবেশ করিয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আর আমরা বাকি 5টা শব্দ দেখতে পাচ্ছি 16 থেকে 20। ইস্তাতাআ শব্দটা কি বলেন তো? প্রথমটা তা, পরেরটা ত। ইস্তাতাআ বলেন শব্দটা কি? ইস্তাতাআ। ইস্তাতাআ শব্দটা কি? ইস্তাতাআ মানে সে পেরেছে বা সে সক্ষম হয়েছে। আমরা বলি না যে আমি পেরেছি, কাজটা আমি করতে পেরেছি। তাহলে ইস্তাতাআ মানে সে পেরেছে বা সে সক্ষম হয়েছে। ইস্তাতাআ মানে কি বলেন তো সবাই? পারা, সক্ষম হওয়া। না, মূল অর্থটা হচ্ছে, মূল ভার্বের অর্থ হচ্ছে পারা, সক্ষম হওয়া। তাহলে ইস্তাতাআ যেহেতু অতীতকালীন ক্রিয়া, এই কারণে আমরা অর্থ করব সে পেরেছে বা সে সক্ষম হয়েছে। ইস্তাতাআ মানে কি? সে পেরেছে, সে সক্ষম হয়েছে। বলেন ইস্তাতাআ অর্থ কি? পেরেছে। সে পেরেছে বা সে সক্ষম হয়েছে।
তারপরে আমরা দেখতে পাচ্ছি তারাকা, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, হাদিসে আসছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। তাহলে তারাকা অর্থ সে ছেড়ে দিয়েছে। তারাকা অর্থ কি? সে ছেড়ে দিয়েছে। তারাকা, রটা মোটা হবে, তারাকা সে ছেড়ে দিয়েছে। বলেন, যেটা টাইপিং মিস্টেক হয়েছে। তারাকা অর্থ সে ছেড়ে দিয়েছে। তারাকা অর্থ কি? সে ছেড়ে দিয়েছে। বলেন, তারাকা অর্থ কি? তারকা অর্থ সে ছেড়ে দিয়েছে। সে ছেড়ে দিয়েছে। তারাকা অর্থ সে ছেড়ে দিয়েছে। 2-3 বার পরে ফেলে আমরা। তারাকা অর্থ কি? সে ছেড়ে দিয়েছে, সে ছেড়ে দিয়েছে। তারাকা অর্থ সে ছেড়ে দিয়েছে। 3 নম্বর শব্দটা আমরা দেখতে পাচ্ছি বাশশার। 3 নম্বর শব্দটা কি? বাশশার। বাশশার, বাশশার মানে সে সুসংবাদ দিয়েছে। বাশশার মানে কি? সে সুসংবাদ দিয়েছে। বাশশার মানে সে সুসংবাদ দিয়েছে। মূল ভার্বের অর্থটা হচ্ছে বাশশার, সে সুসংবাদ দিয়েছে। বাশশার মানে কি? সে সুসংবাদ দিয়েছে। বাশশার, বলেন বাশশার সে সুসংবাদ দিয়েছে। বাশশার মানে কি? বাশশার মানে সে সুসংবাদ দিয়েছে। বলেন, বাশশার অর্থ কি? সে সে সুসংবাদ দিয়েছে। বাশশার মানে সে সুসংবাদ দিয়েছে। সুসংবাদ দিয়েছে। তারপরে নাসিয়া শব্দটা পেয়েছি, যে নাসিয়া 19 নম্বর শব্দটা হচ্ছে নাসিয়া। নাসিয়া মানে সে ভুলে গিয়েছে। নাসিয়া মানে কি? সে ভুলে গিয়েছে। নাসিয়া মানে কি বলেন তো সবাই? সে ভুলে গিয়েছে। নাসিয়া মানে সে ভুলে গিয়েছে। আবার বলেন, নাসিয়া মানে কি? সে ভুলে গিয়েছে। সে ভুলে গিয়েছে। 2-3 বার বলে ফেলি আমরা। নাসিয়া, নাসিয়া মানে কি? সে ভুলে গিয়েছে। নাসিয়া মানে সে ভুলে গিয়েছে। নাসিয়া মানে কি? সে ভুলে গিয়েছে। নাসিয়া মানে সে ভুলে গিয়েছে। আর 20 নম্বর শব্দটা আমরা লাস্ট শব্দটা দেখতে পাচ্ছি কাফা। আমরা অনেক সময় বলি না, কাফা বিল্লাহি শাহিদা, মানে আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। তাহলে কাফা, কাফা মানে সে যথেষ্ট হয়েছে। কাফা মানে কি? সে যথেষ্ট হয়েছে। হ্যাঁ, 2-3 বার বলে ফেলি আমরা। কাফা, সে যথেষ্ট হয়েছে। কাফা মানে কি? হয়েছে। সে যথেষ্ট হয়েছে, সে এনাফ হয়েছে বা সে যথেষ্ট হয়েছে। কাফা মানে সে যথেষ্ট হয়েছে। আমরা 2-3 বার পড়ে ফেলি সবাই। কাফা মানে সে যথেষ্ট হয়েছে। কাফা মানে কি? যথেষ্ট। আচ্ছা, এবার বলেন তো, সে পেরেছে আরবি কি হবে? সে পেরেছে। ইস্তাতা মানে সে পেরেছে। মাশাআল্লাহ। সে সুসংবাদ দিয়েছে। বাশশারা, মাশাআল্লাহ। সে যথেষ্ট হয়েছে। সে যথেষ্ট। কাফা, কাফারও না, বরং কাফা, কাফা, কাফা। সে ভুলে গিয়েছে। সে বলে গেছে নাসিয়া। নাসিয়া, মাশাআল্লাহ। সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে তারাকা। তারাকা, তারাকা। যেমন আমরা অনেক সময় বলি যে সে ধূমপান ছেড়ে দিয়েছে। তারাকা দুখানা, সে ধূমপান ছেড়ে দিয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই 20টা শব্দ মুখস্থ করব সবাই, এবং প্রথম যে 10টা শব্দ আমরা যেভাবে tanzil.net ওয়েবসাইটটা দেখে আমরা প্র্যাকটিস করলাম, বাকি শব্দগুলো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। পারবেন না সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা একবার মজলিস শেষের দোয়াটা পড়ে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আশহাদু আল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।